হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো। তো বিষয়টা হচ্ছে, দেখো, আমাদের 18 রকমের কিন্তু ভয়েস চেঞ্জ হতে পারে। তো 18 রকমের ভয়েস চেঞ্জ নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলো, তো ক্লাসটা যতটা সামনের দিকে এগোবে ক্লাসটা কিন্তু তত বেশি ইম্পর্ট্যান্ট হবে। তো চলো কি বলেছে দেখো, ভয়েস ইজ অ্যাকচুয়ালি দ্য ফর্ম অফ দ্য ভার্ব। মানে ভার্ব মানে কি? ক্রিয়া। যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি। তো ভার্বেরই একটা ফর্মকে আমরা ভয়েস বলবো, ঠিক আছে? তো উইচ মানে যে ফর্মটা শোজ দেখায় ওয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস, যে সাবজেক্ট বাক্যের যে কর্তা যে বাক্যের প্রথমে থাকে সে কি কাজটা করছে, নাকি অর, এখানে অর হবে, অর ইজ অ্যাক্টেড আপন, যে বা সাবজেক্টের জায়গায় যে আছে তার ওপরে কাজটা করা হচ্ছে। যেমন ধরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পলটা দেখো, আই রাইট স্টোরি। তো আই মানে আমি, রাইট মানে লেখা, আর স্টোরি মানে হচ্ছে কি গল্প, ঠিক আছে? আচ্ছা বাক্যটা কি, আচ্ছা গেল। তাহলে আই রাইট স্টোরি, আমি রাইট মানে লিখি, স্টোরি মানে গল্প। তাহলে দেখো এই রাইট হচ্ছে লেখা, এটা হচ্ছে কাজ, ভার্ব। তো কাজটা কে করছে? বাক্যের প্রথমে যে আছে সেই সাবজেক্ট, সে কি করছে? একদম করছে। তাহলে এইটা যে বাক্যের মধ্যে ভার্বটা সাবজেক্ট নিজে করবে, সাবজেক্ট বাক্যের প্রথমে থাকে, সাবজেক্ট নিজে করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ মানে সাবজেক্ট যে আছে সে সক্রিয়, ঠিক আছে? এইবার দেখো আর একটা কি আছে, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। মানে সাবজেক্টের জায়গায় যে আছে তার ওপরে কাজটা করা হচ্ছে। স্টোরি ইজ রিটেন, ঠিক এই বাক্যটাকে প্যাসিভ করলে কি হবে, কিভাবে করব সেটা আমরা পরে দেখছি। দেখো স্টোরি ইজ রিটেন, গল্পটা লেখা হয় বাই মি, আমার দ্বারা। তাহলে দেখো বাক্যের প্রথমে সাবজেক্টের জায়গায় যে আছে সেকে স্টোরি, তাহলে স্টোরি এই সাবজেক্টের ওপরেই কাজটা করা হচ্ছে। ইজ রিটেন, স্টোরির ওপরে কিন্তু স্টোরি লেখা হচ্ছে, তাহলে সাবজেক্টের ওপরেই কাজটা করা হচ্ছে, সেই কারণে এটাকে বলবো হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস, প্যাসিভ, ঠিক আছে? PASSIVE, ক্লিয়ার? এইবার দেখো ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি? ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে ভার্ব খুঁজতে হবে, ঠিক আছে? প্রথমে আমাকে কি করতে হবে? বাক্যে ভার্ব খুঁজতে হবে, এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এবং এই প্রশ্নের উত্তর যদি আমরা পাই তাহলেই সেই বাক্যের ভয়েস চেঞ্জ কিন্তু আমরা করতে পারবো, প্যাসিভ ভয়েস করতে পারবো, না হলে প্যাসিভ করতে পারবো না। কারণ ভার্বকে কি বা কাকে দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, OBJECT। যে ভার্বের অবজেক্ট থাকে না সেই বাক্যের প্যাসিভ আমরা করতে পারবো না। তাহলে প্রথম বাক্যকে প্রশ্ন করো, আই রাইট স্টোরি। ভার্বকে প্রশ্ন করো, আই রাইট স্টোরি, আমি লিখি গল্প। রাইট কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, মাথায় রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আই রাইট স্টোরি, আমি লিখি, কি লিখি? গল্প লিখি। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, মানে অবজেক্ট আছে, এই বাক্যের ভয়েস চেঞ্জ হবে। এবার ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? প্রথমে অবজেক্টটা আসবে, ঠিক আছে? সাবজেক্টের জায়গায় প্রথমে অবজেক্ট আসবে, তাহলে অবজেক্ট স্টোরি দিলাম। এইবার প্যাসিভ করার সময় মাথায় রাখবে, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করছি, প্যাসিভের সময় মাথায় রাখবে অ্যাক্টিভে যে কটা ভার্ব থাকবে প্যাসিভে একটা বেড়ে যাবে, ঠিক আছে? অ্যাক্টিভ বাক্যে যে কটা ভার্ব থাকবে প্যাসিভে একটা বেড়ে যাবে, সেটা হচ্ছে এই যে বাড়তি ভার্বটা হবে কি? হেল্পিং ভার্ব। বাড়তি ভার্বটা হেল্পিং ভার্ব হবে, ক্লিয়ার? তো এখানে কি বলেছে দেখো, আই রাইট স্টোরি, তাহলে একটা ভার্ব বেড়ে আর একটা হবে, মানে দুটো হবে। তো প্রথমে অবজেক্ট স্টোরি, কি লিখি? গল্প। এবার দেখো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে? অ্যাম, ইজ, আর। দেখো এখানে প্রথমেই বলা আছে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের এক্সট্রা যে হেল্পিং ভার্ব সেটা অ্যাম, ইজ বা আর আসবে। আর একটা জিনিস সেটা হচ্ছে মেন যে ভার্ব থাকবে তার কিন্তু প্যাসিভে থার্ড ফর্ম হবে। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব দেবো, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম দেবো। তো ফার্স্ট হচ্ছে অবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে প্রথমে সাবজেক্ট লাস্টে চলে যাবে, এবং সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হবে যদি প্রোনাউন থাকে, ঠিক আছে? সেই নিয়মগুলো আমরা জানবো। তো প্রথম বাক্যটাকে দেখে নিই, স্টোরি, ভার্বের ফার্স্ট ফর্ম বলে স্টোরি একটা, তাহলে ইজ, একটা হলে হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আমাদের ইজ হবে। স্টোরি ইজ, মেন ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম রিটেন, বাই দিয়ে আই লাস্টে গেলে কি হবে? আই লাস্টে গেলে মি হবে, ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক নিয়ম। এইবার দেখো, এবার আমরা একটু ডিটেলসে যাব। ডিটেলস কি বলছে দেখো, ডিটেলস। এইবার পুরো ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমাদের বেসিক কিছু নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ভার্বের চেঞ্জ, আর একটা হচ্ছে প্রোনাউনের চেঞ্জ। তো ভার্বের কি চেঞ্জ হয় দেখো, ভার্ব যদি যে বাক্যটা আমরা প্যাসিভ করবো সেই বাক্য যদি সিম্পল প্রেজেন্ট হয়, সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে যে বললাম না, যে কটা ভার্ব থাকবে একটা ভার্ব বেশি হবে প্যাসিভে, একটা ভার্ব একটা এক্সট্রা হবে। তো V1 ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এক্সট্রা ভার্ব অ্যাম, ইজ, আরের যে কোনো একটা হবে। সেটা হচ্ছে প্রথমে আমি যাকে আনবো, মানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, লাস্টে যে থাকবে অবজেক্ট সে কোথায় আসবে? সাবজেক্টের জায়গায় আসবে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্টের জায়গায় আমি যাকে আনছি সে
একটা হলে ইজ, একের বেশি হলে আর, আর শুধুমাত্র আই হলে আয়ের পর অ্যাম। ক্লিয়ার? তাহলে V1 থাকলে অ্যাম ইজ আর। এবার V2 থাকলে কি হবে দেখো, V2 থাকলে কি হবে, ওয়াজ বা ওয়্যার, মানে সিম্পল পাস্ট। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব কি আসবে, হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকলে এক্সট্রা ভার্ব আসবে আমাদের বিন। আইএনজি মানে আইএনজি কোন বাক্যে হয়, কন্টিনিউয়াস টেন্সে হয়, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তো আইএনজি থাকলে আমাদের এক্সট্রা ভার্ব কিন্তু হবে বিং। ঠিক আছে, দেখো পাশে লিখেছি, সেটা যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর মোডাল ভার্ব যদি আমাদের থাকে, তো মোডাল ভার্বের ক্ষেত্রে এক্সট্রা ভার্ব যেটা আসবে বি, ক্যান বি, কুড বি, মাইট বি, মে বি, মাস্ট বি, অট টু বি, ঠিক আছে, হ্যাজ টু বি। ক্লিয়ার? তো মোডাল ভার্বের ক্ষেত্রে এক্সট্রা ভার্ব বি। এই হচ্ছে বেসিক নিয়ম এটা। আর একটা হচ্ছে প্রোনাউনের নিয়ম, চেঞ্জ অফ প্রোনাউন। ঠিক আছে, তো কি কি প্রোনাউন আমাদের চেঞ্জ হতে পারে ভয়েস চেঞ্জে। ক্লিয়ার? তো প্রথমে আই থাকলে আই প্রথমে, লাস্টে গেলে মি হবে। আবার দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আইটা মি হবে, আবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবো মি কিন্তু আই হয়ে যাবে, মানে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, হিটা কি হবে, হিটা হিম হবে, আবার হিম যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবো হি হয়ে যাবে। ক্লিয়ার? শিটা হার হবে, হারটা শি হবে। ওকে, দেটা কি হবে, দেটা দেম হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে দেমটা আবার অ্যাক্টিভে আসলে দে হয়ে যাবে। এই বেসিক জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দুটো ভার্বের চেঞ্জ, প্রোনাউনের চেঞ্জ। উইটা আস হবে, আসটা কিন্তু উই হবে, আর ইউ এর কোনো বদল নেই, ইউই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই গেল। এবার যাবো হচ্ছে আমরা ডিটেলস ভয়েস চেঞ্জে শুরু করবো। 18 রকমের যে ভয়েস চেঞ্জ বললাম, ঠিক আছে, ক্লাসটা কিন্তু বারবার বলছি, যত পেছনের দিকে ক্লাস এগোবে তত কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কি, তার কারণ হচ্ছে শেষের দিকেরগুলো, প্রথমের দিকেরগুলো আমরা বেসিক নিয়মে বেসিক যে আমাদের টেন্স অনুযায়ী যাব, তারপরে কোয়াসি প্যাসিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ডাবল প্যাসিভ যেটাকে আমরা বলি, ডাবল প্যাসিভ করবো। ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সের কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু আমরা শেষের দিকে আলোচনা করবো, লাস্টে। ঠিক আছে, তো কি বলেছে দেখো, ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট এক দাগ দেখো, সিম্পল প্রেজেন্টের আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম, হেল্পিং ভার্ব এক্সট্রা যেটা আসবে সেটা অ্যামিজারের যে কোনো একটা আসবে। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, প্রথম বাক্য কি বলেছে দেখো, প্রথম বাক্য বলছে দে লাভ মি, তারা ভালোবাসে আমাকে। লাভ হচ্ছে ভার্ব পেলাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি ভালোবাসে নেই, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি উত্তর আমাকে। তাহলে মি অবজেক্ট প্রথমে আসবে, প্রথমে আসলে কি হবে, মিটা আই হবে। দেখো আই রেখেছি। ঠিক আছে, এবার ভার্ব কটা ছিল, একটা, দুটো হবে, ভার্বের ফার্স্ট ফর্ম মানে অ্যাম ইজারের যে কোনো একটা হবে। তাহলে আয়ের পরে কি বসে, অ্যাম, তাহলে আই অ্যাম। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, লাভের থার্ড ফর্ম কি, লাভের থার্ড ফর্ম লাভড, তাহলে আই অ্যাম লাভড। এবার মেন ভার্বের থার্ড ফর্ম করে বাই, আর দেটা লাস্টে গেলে কি হবে, দেটা লাস্টে আসলে দেম হবে। ঠিক আছে, গেল। এবার প্রথম চলো নেক্সট দুটো করে এক্সাম্পল আমরা দেখেছি, একটা অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ করবো আমরা। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে একটা হচ্ছে হ্যাবোধক বাক্য, আর একটা কি করবো, আর একটা দেখবো হচ্ছে নেগেটিভ বাক্য, না বোধক বাক্য। ক্লিয়ার? হ্যাঁ, তো একটা হ্যাবোধক, একটা না বোধক। কি বলছে দেখো, বিদাকে একটা নেগেটিভ সেন্টেন্স। তো বলছে হি ডাজ নট কুক মিট, হি ডাজ নট। দেখো ডু ডাজ সিম্পল প্রেজেন্টে নেগেটিভ করতে গেলে আমাদের কি আসে, সিম্পল প্রেজেন্টে নেগেটিভ করতে গেলে আমাদের ডু নট বা এখানে যেটা আছে ডাজ নট। ক্লিয়ার? তো হি থার্ড পার্সন সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিয়ে ডাজ করতে হয়, সেটা আমরা সবাই জানি। তো হি ডাজ নট কুক মিট, সে রান্না করে না মাংস। ক্লিয়ার? এবার প্রশ্ন করে ভার্বকে, কি রান্না করে না, মাংস রান্না করে না। ক্লিয়ার? তাহলে মাংস অবজেক্ট, তাহলে মিট প্রথমে আসবে, মিট সিঙ্গুলার। এবার দেখো ডাজ আছে, কিন্তু ডাজ তো V1, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হবে, আমাদের অ্যামিজার আসবে। মিট গোনা যায় না, মাংস তাহলে ইজ, আর ডাজ নট উঠে গিয়ে একটা নট হবে, তাহলে মিট ইজ নট, আর কুকের থার্ড ফর্ম কুক। দেখো দুটো ভার্ব হয়েছে, তাহলে আমাদেরকে একটা ভার্বই ধরতে হবে, যতই নেগেটিভ হোক একটাই ভার্ব ধরতে হবে। ক্লিয়ার? তাহলে একটা কটা হলো, দুটো হলো। ক্লিয়ার? তাহলে মিট ইজ নট কুকড বাই হিম। ওকে, হিটা লাস্টে গিয়ে হিম হলো। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট শেষ। এবার চলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে কন্টিনিউয়াস মানে আমরা জানি কি, ভার্বের আইএনজি থাকবে, আর আইএনজি মানে এক্সট্রা ভার্ব কি আসবে, বিং আসবে। ক্লিয়ার? তো বাক্যে চলে যাবো। বাক্যে কি বলছে দেখো, হ্যাঁ বাক্যে বলছে এক দাগ ফার্স্ট কি বলছে, আই অ্যাম রাইটিং নভেল। নভেল মানে কি, নভেল মানে উপন্যাস। ক্লিয়ার? তাহলে আই অ্যাম রাইটিং, লিখছি, ভার্বকে প্রশ্ন করো কি লিখছি, অবজেক্ট। নভেল আছে, তাহলে অবজেক্ট নভেল প্রথমে আসবে। অ্যাম রয়েছে এখানে আমাদের, কিন্তু এখানে অ্যাম আছে বলে এখানে অ্যাম বসাবো না, আই আছে বলে, আয়ের পরে অ্যাম বসে বলে এখানে অ্যাম রয়েছে, কিন্তু নভেলের পরে তো অ্যাম বসে না। প্রেজেন্ট টেন্সে নভেলের পরে নভেল একটা বলে ইজ, আইএনজি আছে ভার্বের সঙ্গে। তাহলে দেখো ভার্ব কটা আছে, অ্যাম একটা ভার্ব, রাইটিং একটা ভার্ব, দুটো ভার্ব তিনটে হবে আমাদের একটা ভার্বে। তাহলে নভেল ইজ আইএনজির জন্য বিং, নভেল ইজ বিং, আর মেন ভার্ব রাইটের থার্ড ফর্ম রিটেন। নভেল ইজ বিং রিটেন, মেন ভার্বের থার্ড ফর্ম পরে বাই, আর আইটা লাস্টে গেলে মি। ক্লিয়ার? তাহলে নভেল ইজ বিং রিটেন বাই মি। নেক্সট এবার একটা নেগেটিভ দেখবো। নেগেটিভ কি বলতে দেখো, নেগেটিভ বাক্য বলছে দে আর নট প্লেইং চেস। দে আর নট প্লেইং, তারা খেলছে না, কি খেলছে না, চেস, দাবা খেলছে না। তাহলে কি খেলছে না, চেস প্রথমে আসবে, চেস একটা বলে ইজ, আর নটের জন্য নট,
চেজ ইজ নট আইএনজির জন্য বিং, চেজ ইজ নট বিং, প্লে থার্ড ফর্ম হচ্ছে কি প্লেইড বাই, দি থাকলে দেম। ক্লিয়ার? চেজ ইজ নট বিং প্লেইড বাই দেম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের হয়ে গেল। একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ক্লাসটা কিন্তু একটু বড় হবে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতে থাকো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমাদের মাথায় কি আসবে? হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তো হ্যাভ হ্যাজ থাকলে আমাদের এক্সট্রা যে ভার্ব আসবে সেটা হচ্ছে বিন। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, কোথায় বিন আর কোথায় বিং, বিইআইএনজি। কন্টিনিউয়াস হলে আইএনজি থাকলে এক্সট্রা ভার্ব বিন, আর হ্যাভ হ্যাজ থাকলে বিন। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কি বলছে বাক্য দেখো, বলছে উই হ্যাভ স্টোলেন দ্য বুক। উই হ্যাভ স্টোলেন, একজন হলে আমাদের হ্যাজ বসে, একজন হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো উই মানে আমরা একের বেশি, সেই কারণে কিন্তু হ্যাভ রয়েছে। তাহলে উই হ্যাভ স্টোলেন দ্য বুক, আমরা বইটা চুরি করেছি। ক্লিয়ার? এইবার কি চুরি করেছি? বইটা চুরি করেছি, বইটা। দা বুক একটা, তাহলে প্রথমে দা বুক দিলাম অবজেক্ট, একটা হলে হ্যাজ বললাম, তাহলে হ্যাজ, এক্সট্রা ভার্ব হ্যাভ হ্যাজ থাকলে বিন, দ্য বুক হ্যাজ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম। দেখো পারফেক্টে আমাদের থার্ড ফর্ম করাই থাকে, তার কারণ কি আমরা জানি হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্মই বসে পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টে হ্যাডের পরে থার্ড ফর্ম, তাহলে আমাদের এখানে থার্ড ফর্ম করাই আছে, এক্সট্রা থার্ড ফর্ম করতে হবে না। দ্য বুক হ্যাজ এক্সট্রা ভার্ব বিন, স্টোলেন মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর উই থাকলে আস। ক্লিয়ার? তো দ্য বুক হ্যাজ বিন স্টোলেন বাই আস। এবার নেগেটিভ বাক্য কি বলছে দেখো। হ্যাঁ, নেগেটিভ কি বলছে? নেগেটিভ বলছে যে শি হ্যাজ নট ওয়াচড, সে দেখেনি দ্য মুভি, মুভিটা সে দেখেনি। কি দেখেনি? ভারকে প্রশ্ন করো কি দেখেনি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি দ্য মুভি। দ্য মুভি আগে আসবে একটা, তাহলে হ্যাজ নট আছে বলে নট, এক্সট্রা ভার্ব বিন, দ্য মুভি হ্যাজ নট বিন, আর থার্ড ফর্ম করায় আছে ওয়াচড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর সি থাকলে আমাদের কি হবে? সি থাকলে আমাদের হবে হচ্ছে হার, সি থাকলে হবে হার। ক্লিয়ার? তাহলে সি থাকলে হার। ওকে, দ্য মুভি হ্যাজ নট বিন ওয়াচড বাই হার। প্রেজেন্ট পারফেক্ট চলে গেল। এইবার আমাদের যা যেতে হবে সিম্পল পাস্টে। ক্লিয়ার? সিম্পল পাস্ট এ। হ্যাঁ, সিম্পল পাস্ট কি বলছে দেখো। সিম্পল পাস্ট বলছে যে, হ্যাঁ সিম্পল পাস্ট কি দেখো, সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে এক্সট্রা ভার্ব আসবে ওয়াজ বা ওয়্যার। সাবজেক্ট যদি একটা হয়, সাবজেক্ট একটা হলে ওয়াজ, আর একের যদি বেশি হয় তাহলে হবে ওয়্যার। ওকে, হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে শি চোজ মি। একদা কি বলছে? শি মানে সে, চুজ মানে বাছাই করা, চোজ মানে বেছেছিল, মি মানে আমাকে। তাহলে কাকে বেছেছিল? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো ভার্বকে, তাহলে কি বেছেছিল নেই, কাকে বেছেছিল? আমাকে। মি হচ্ছে অবজেক্ট, তাহলে মি প্রথমে আসলে কি হবে? আই। বললাম যে ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে? মি থাকলে প্রথমে আসলে আই, আবার আই থাকলে লাস্টে গেলে মি। ক্লিয়ার? তো মি আছে মানে প্রথমে আসলে আমাদের আই হবে, আই একজন, তাহলে ওয়াজ হবে আই ওয়াজ, চুজের থার্ড ফর্ম চোজেন। তাহলে দেখো একটা ভার্ব ছিল, দুটো হয়ে গেল, একটা ওয়াজ একটা চোজেন। তাহলে আই ওয়াজ চোজেন, মেন ভার্বের থার্ড ফর্মের পরে হচ্ছে কি বাই হবে, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, তারপরে সি থাকলে হার। ক্লিয়ার? আই ওয়াজ চোজেন বাই হার। এবার নেগেটিভ বাক্য দেখবো। নেগেটিভ বাক্য কি বলতে দেখো, একটা বলছে হি ডিড নট। তাহলে পাস্ট, সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের কি আসবে? ডিড নট। সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে ডিড নট, আর সিম্পল প্রেজেন্টের নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট। ওকে, তাহলে হি ডিড নট হার্ট হার। হার্ট মানে আঘাত করা, তাহলে সে একটা ছেলে আঘাত করেনি একটা মেয়েকে। তাহলে কাকে আঘাত করেনি? মেয়েকে, অবজেক্ট হার। তাহলে হার প্রথমে আসলে কি হবে? শি, আর ডিড মানে ভি2, তাহলে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একজন হবে। তাহলে শি একজন, তাহলে ওয়াজ, একটা নট দিতে হবে, শি ওয়াজ নট। আর হার্টের তিনটে ফর্মই সেম, হার্ট হার্ট হার্ট। ক্লিয়ার? তাহলে শি ওয়াজ নট হার্ট বাই হিম। দেখো আছে নাকি? হ্যাঁ আছে আমাদের এখানে। দেখো প্রথমে হার্টটা প্রথমে শি হলো, তারপরে কি হলো? হার্টটা শি, পাস্ট টেন্স ছিল বলে ওয়াজ, আর ডিড নট তুলে দিয়ে নট, হার্টের থার্ড ফর্ম বললাম হার্ট, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, হিটা হিম। ক্লিয়ার? এবার চলো নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট সিম্পল পাস্ট হয়ে গেল, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস মানে আবার সেই ভার্বের আইএনজি হবে, ভার্বের আইএনজি থাকবে, আইএনজি মানে এক্সট্রা ভার্ব আসবে বিং। ওকে, তো প্রথম বাক্য কি বলতে দেখো, বলছে শি ওয়াজ মেকিং, সে তৈরি করছিল। কি তৈরি করছিল? নয়েজ, মানে সে শব্দ করছিল। ঠিক আছে, তো মেক মানে তৈরি করা, তাহলে কি তৈরি করছিল বা কি করছিল? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাচ্ছি? নয়েজ। ওকে, তাহলে প্রথমে আসবে হচ্ছে নয়েজ। নয়েজ একটা, নয়েজ গোনা যায় না, তাহলে ওয়াজ, আইএনজির জন্য বিং, নয়েজ ওয়াজ বিং। মেকের থার্ড ফর্ম কি? মেকের থার্ড ফর্ম মেড, মেক মেড মেড। তাহলে নয়েজ ওয়াজ বিং মেড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, সি থাকলে হার। ক্লিয়ার? নয়েজ ওয়াজ বিং মেড বাই হার। নেগেটিভ বাক্য কি বলছে দেখো, বিদাগ। বিদাগ নেগেটিভ কি বলছে? নেগেটিভ বলছে যে উই ওয়্যার নট সেলিং, আমরা বিক্রি করছিলাম না। কি বিক্রি করছিলাম না? ফ্রুটস, ফল বিক্রি করছিলাম না। তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? ফ্রুটস। ফ্রুটস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে প্রথমে আসবে ফ্রুটস, তারপরে হবে কি?
ফ্রুটস দেখো একের বেশি এস রয়েছে, তাহলে পাস্ট টেন্সে আমাদের ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা ওয়্যার হবে। তো এটা মাথায় রাখবে, প্রথম অ্যাক্টিভে যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্ব কিন্তু এখানে বসছে না, প্রথমে আমি যেটা আনছি অবজেক্ট সেটা দেখে আমি হেল্পিং ভার্ব বসাবো, ঠিক আছে। সেটা যদি একটা, এখানে একটা হলে ওয়াজ দিতাম, একের বেশি বলে ওয়্যার রয়েছে, এখানে ওয়্যার আছে বলে কিন্তু আমি এখানে ওয়্যার দিইনি, এটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে। প্রথমে যেটা আমি আনছি সেটা যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার, একটা হলে ওয়াজ। তাহলে ফ্রুটস একের বেশি ওয়্যার, নট আছে বলে নট, আইএনজির জন্য সেলিংয়ের আইএনজির জন্য বিং, সেলের থার্ড ফর্ম সোল্ড, তাহলে ফ্রুটস ওয়্যার বিং সোল্ড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর উইটা কি হবে, উইটা হলো আস। ওকে, তাহলে ফ্রুটস ওয়্যার নট বিং সোল্ড বাই আস। এবার যাবো কি পাস্ট কন্টিনিউয়াসের পরে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট কি বলতে দেখো, পাস্ট পারফেক্টে আমরা জানি কি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, তাই তো, হ্যাড প্লাস V3 থাকে আমাদের পাস্ট পারফেক্টে। তো হ্যাড, হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে এক্সট্রা ভার্ব কি হবে, বিন। ওকে, প্রথম এক্সাম্পল দেখো কি বলছে, আই সাবজেক্ট আমি, হ্যাড সলভড আমি সমাধান করে ফেলেছিলাম, সমাধান করা আমার হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ আমি শেষ করে ফেলেছিলাম, পাস্ট পারফেক্ট। তাহলে আই হ্যাড সলভড দ্যাট, আমি ওটা সমাধান করে ফেলেছিলাম। ওকে, তাহলে কি সমাধান করে ফেলেছিলাম, দ্যাট, তাহলে দ্যাট প্রথমে আসবে, দ্যাট দিলাম অবজেক্ট, হ্যাডের তো কোনো অল্টারনেট ভার্ব নেই, তাহলে হ্যাড হ্যাডই বসবে, ঠিক আছে। যেমন হ্যাভের অল্টারনেট হ্যাজ থাকে, এম ইজারের 3টে অল্টারনেট আছে, ওয়াজ ওয়্যারের 2টো অল্টারনেট, কিন্তু এখানে হ্যাডের কোনো অল্টারনেট নেই। ওকে, তাহলে হ্যাডটা হ্যাডই বসবে, এক্সট্রা ভার্ব বিন আসবে, মেন ভার্বের থার্ড ফর্ম তো পারফেক্ট হলে করাই থাকে, তাহলে সলভড, তাহলে দ্যাট হ্যাড বিন সলভড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আই থাকলে মি, ক্লিয়ার, দ্যাট হ্যাড বিন সলভড বাই মি। একটা নেগেটিভ বাক্য দেখবো আমরা। হ্যাঁ, একটা নেগেটিভ বাক্য কি বলছে দেখো, একটা নেগেটিভ বাক্য বলছে দে হ্যাড নট বিল্ট, বিল্ট মানে নির্মাণ করা, দ্য হাউস, তারা কিন্তু বাড়িটা নির্মাণ করেনি। তাহলে কি নির্মাণ করেনি, দ্যাট হাউস প্রথমে আসবে, আচ্ছা এখানে আচ্ছা দ্য হাউস, দ্যাট হাউস না দ্য হাউস, প্রথমে দ্য হাউস বসলো, প্রথমে দ্য হাউস দেখো, দ্য হাউস অবজেক্ট, হ্যাডের কোনো অল্টারনেট ভার্ব নেই, তাহলে হ্যাড, নটটা নট, এক্সট্রা ভার্ব বিন, হ্যাড নট বিন, আর বিল্ট তো থার্ড ফর্ম করাই আছে, বাই মেন ভার্বের থার্ড ফর্মের পরে, আর দে থাকলে লাস্টে গেলে দেম, দ্য হাউস হ্যাড নট বিন বিল্ট বাই দেম, ক্লিয়ার। এইবার যাবো হচ্ছে সিম্পল ফিউচারে। ওকে, সিম্পল ফিউচারে। ওকে, তো সিম্পল ফিউচার কি বলছে দেখো, সিম্পল ফিউচার বলছে যে সাত, হ্যাঁ সিম্পল ফিউচার, তো ফিউচার মানে আমাদের মাথায় কি আসবে, একটা এক্সট্রা হেল্পিং ভার্ব থাকে সিম্পলে, সেটা হচ্ছে কি শ্যাল উইল। তো শ্যাল উইল থাকলে আমাদের এক্সট্রা ভার্ব যেটা আসবে, এক্সট্রা ভার্ব বি, মানে মোডাল ভার্বের মতনই, ঠিক আছে। তো মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব যেমন বি আসে, শ্যাল উইল তো মোডাল ভার্বই, তো শ্যাল উইল থাকলেও কিন্তু আমাদের এক্সট্রা ভার্ব কি আসবে, বি আসবে। ওকে, তো এখানে কি বলতে দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখবো আমরা, বলছে উই মানে আমরা, শ্যাল মেক মানে আমরা করব, ভবিষ্যৎকালের বাংলাগুলো কেমন হয়, করব, খেলবো, যাবো, আসবো, ফিরবো, তাই তো। তাহলে উই শ্যাল মেক আমরা তৈরি করব, করব মিস্টেকস মানে ভুল করব, আমরা কি করব, আমরা ভুল করব, ঠিক আছে। এবার দেখো, এবার মাথায় রাখবে শ্যাল বা উইল তো দুটো অল্টারনেট আছে, শ্যাল কোথায় বসবে, শ্যাল বসবে হচ্ছে আই আর উই, আই আর উই এই দুটোর ক্ষেত্রেই কিন্তু শ্যাল বসে, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল বসবে, সব সাবজেক্টের পরে, ঠিক আছে। তো এখানে আমরা প্রশ্ন করো উই শ্যাল মেক আমরা কি করব, ভুল করব, মিস্টেক্স প্রথমে আসবে, মিস্টেক্স প্রথমে দিলাম, মিস্টেক্স, ঠিক আছে। তাহলে মিস্টেক্সের পরে উইল, শুধুমাত্র আই আর উই থাকলে শ্যাল হয়, তাহলে মিস্টেক্স উইল, এক্সট্রা ভার্ব কি আসবে, বি, মিস্টেক্স উইল বি, মেকের থার্ড ফর্ম মেড, মিস্টেক্স উইল বি মেড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, উইটা আস, ক্লিয়ার, মিস্টেক্স উইল বি মেড বাই আস। এবার চলো নেক্সট একটা নেগেটিভ বাক্য দেখবো। হ্যাঁ, নেগেটিভ বাক্য কি বলতে দেখো, নেগেটিভ বাক্য বলছে যে বি, হি উইল নট ডু ইট, হি উইল নট ডু ইট, সে কিন্তু এটা করবে না, ঠিক আছে। কি করবে না, এটা করবে না, তাহলে ইট প্রথমে আমাদের আসবে, ইট হচ্ছে আমাদের অবজেক্ট, সাবজেক্টের জায়গায় ইট আসলো, ইটের পরে উইলই বসবে, নট আছে বলে নট, ইট উইল নট। ওকে, তাহলে ইট উইল নট, এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম ডু হচ্ছে মেন ভার্ব, এখানে ডু থার্ড ফর্ম ডান, তাহলে ইট উইল নট বি ডান, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, হি থাকলে হিম, ক্লিয়ার। এবার চলো নেক্সট আট দাগ। হ্যাঁ, আট দাগ কি বলে দেখো, ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট কোন বাক্যগুলো হয়, ফিউচার মানেই ভবিষ্যৎ বলবে, এবং ভবিষ্যতে আমি কাজ, পারফেক্ট মানে কি দেখো, পারফেক্ট মানেই হচ্ছে কোনো কাজ শেষ হয়ে যাবে, তো ভবিষ্যতে প্রেজেন্ট পারফেক্ট মানে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট মানে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে। পাস্ট পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট বলি সেটা হচ্ছে কি অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছিলো, আর ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে, ঠিক আছে। তো পারফেক্ট মানে আমাদের এখানে হ্যাভ, হ্যাভ বসবে, ঠিক আছে, শ্যাল উইলের পরে কখনো হ্যাজ বসে না, কোনো মোডাল ভার্বের পরেই আমরা কিন্তু হ্যাজ আনবো না, হ্যাভ আনবো অলওয়েজ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, ঠিক আছে, সবসময় হ্যাভ আনবো, কখনো কিন্তু হ্যাজ আসবে না, কোনো মোডাল ভার্বের পরে কিন্তু আমরা হ্যাজ আনবো না, হ্যাভ আনবো, ক্লিয়ার।
তাহলে এবার দেখো, তাহলে যেগুলো ফিউচার পারফেক্ট আমাদের হ্যাভ থাকছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা আমাদের হ্যাভ জানি আমরা, হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব কি আসবে, বিন আসবে। ওকে, তো বাক্য দেখো কি বলছে, আই শ্যাল হ্যাভ বট, বট বাই মানে কিনা, বাই থার্ড ফর্ম, হ্যাভ আছে মানে ভার্বের থার্ড ফর্ম বসবে, আই শ্যাল হ্যাভ বট, আমি কিনে থাকবো দ্য কার, গাড়িটা। তাহলে কি কিনে থাকবো, দ্য কার হচ্ছে আমাদের অবজেক্ট, প্রথমে আসবে আমাদের কি দ্য কার। ওকে, তাহলে দ্য কার তো আই বা উইল পরে শ্যাল বসে, দ্য কারের পরে উইল বসবে, উইলের পরে হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব বিন, দ্য কার উইল হ্যাভ বিন, আর মেন ভার্বের থার্ড ফর্ম তো পারফেক্টে করাই আছে বট, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, বাইয়ের পরে কি হবে, আই থাকলে মি। ক্লিয়ার, তাহলে দ্য কার উইল হ্যাভ বিন বট বাই মি। একটা নেগেটিভ বাক্য আমাদেরকে দেখতে হবে। নেগেটিভ বাক্য কি বলছে দেখো, বলছে হি উইল নট। দেখো সবসময় মাথায় রাখবে নেগেটিভ যে ওয়ার্ডটা, নটটা কিন্তু প্রথম হেল্পিং ভার্বের পরেই আমরা বসাচ্ছি, প্রথম হেল্পিং ভার্বের পরে অলওয়েজ কিন্তু নট বসাতে হবে নেগেটিভ করতে গেলে বাক্যকে। তাহলে হি উইল নট হ্যাভ সোল্ড, সে বিক্রি করে থাকবে না, কি বিক্রি করে থাকবে না, দ্য বাইক, বাইকটা। তাহলে কি বিক্রি করে থাকবে না, দ্য বাইক হচ্ছে অবজেক্ট, দ্য বাইক প্রথমে, দ্য বাইকের পরে উইল, নটটা দিয়ে দেবো প্রথম হেল্পিং ভার্বের পরে, দ্য বাইক উইল নট হ্যাভ এক্সট্রা ভার্ব বিন, দ্য বাইক উইল নট হ্যাভ বিন সেলের থার্ড ফর্ম সোল্ড, মেন ভার্বের থার্ড ফর্মে পড়ে বাই, হি থাকলে হিম। ক্লিয়ার, দ্য বাইক উইল নট হ্যাভ বিন সোল্ড বাই হিম। তো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের পুরো টেন্সের, সমস্ত টেন্সের কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করে ফেললাম, শুধুমাত্র করিনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চারটে টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করিনি। ক্লিয়ার, তো টেন্স মিটে গেল। এইবার যাবো হচ্ছে আমরা মোডাল ভার্ব দিয়ে। কোনো বাক্যে যদি মোডাল ভার্ব থাকে তো সেই মোডাল ভার্ব যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো, ভেরি ইজি। মোডাল ভার্ব থাকলে আমাদের এক্সট্রা ভার্ব কি আসবে, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব আসবে বি। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, উইল, মাস্ট, মাইট, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের শুড, উড, এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। ওকে, তো কি বলছে দেখো, এখানে বলছে হচ্ছে আই ক্যান ডু, প্রথম বাক্যটা কি বলছে, প্রথম বাক্যটা বলছে যে আই ক্যান ডু ইট, আমি পারি করতে এটা, কি করতে পারি, ইট হচ্ছে অবজেক্ট, এটা করতে পারি, তাহলে প্রথমে অবজেক্ট আসবে ইট, ক্যানের তো কোনো অল্টারনেট নেই, ক্যানই বসবে, তাহলে ইট ক্যান, এক্সট্রা ভার্ব বললাম বি, মেন ভার্ব হচ্ছে ডু থার্ড ফর্ম ডান, ইট ক্যান বি ডান, থার্ড ফর্মের পরে বাইয়ের পরে আই থাকলে এখানে এসে মি হবে। ওকে, ইট ক্যান বি ডান বাই মি। একটা নেগেটিভ বাক্য দেখবো, আচ্ছা নেগেটিভ বাক্য এখানে নেই, আচ্ছা নেগেটিভ বাক্য থাকলে একই বাবা, নেগেটিভ থাকলে শুধু হেল্পিং ভার্বের পরে নটটা দেবো, ঠিক আছে। তো যে মোডাল ভার্ব দেবো সেই মোডাল ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্মের মাঝে নটটা দিতাম। তো কি বলছে, ইউ মাস্ট টেক মাই অ্যাডভাইস, ইউ মাস্ট, তোমাকে মাস্ট মানে অবশ্যই, টেক নিতে হবে, গ্রহণ করতে হবে, মাই অ্যাডভাইস আমার উপদেশ। তাহলে কি গ্রহণ করতে হবে, মাই অ্যাডভাইস অবজেক্ট, মাস্ট আছে মানে মাস্টের কোনো অল্টারনেট নেই, মাস্টই বসবে, এক্সট্রা ভার্ব বি, টেকের থার্ড ফর্ম টেকেন, তাহলে মাই অ্যাডভাইস মাস্ট বি টেকেন, মেন ভার্বের পরে থার্ড ফর্মের পরে বাই, আর ইউ এর তো কোনো চেঞ্জ হয় না, ইউ থাকলে ইউ। ওকে, ক্লিয়ার, মাই অ্যাডভাইস মাস্ট বি টেকেন বাই ইউ। এবার কি বলছে দেখো, তাহলে 10 নম্বর কিন্তু ভয়েস চেঞ্জে আমরা চলে এসেছি, ইন্ট্রোগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কি করে করবো। ওকে, 10 দাগ। তো ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। প্রশ্নবোধক বাক্য দু রকমের হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে আমাদের প্রশ্ন হয়, আর একটা কী দিয়ে হয়, আর একটা হচ্ছে আমরা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে। তো এই দু ধরনের আমাদের কিন্তু প্রশ্ন হয়, এটাকে বলবো যে ইয়েস নো টাইপ প্রশ্ন। ইয়েস নো টাইপ মানে ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি, ঠিক আছে, কোনো কিছু এক্সপ্লেন করতে হয় না, ব্যাখ্যা করতে হয় না, ইয়েস বা নো দিয়ে আমরা বলতে পারি, ইয়েস বা নো দিয়ে। তাহলে এগুলোকে বলি হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হলে ইয়েস নো টাইপ প্রশ্ন, আর যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় সেটাকে বলি WH কোয়েশ্চেন। ওকে, তো দেখি তো প্রথমে কি বলছে দেখো, প্রথমে কোনো ব্যাপার না, কোনো ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি, ভেরি ইজি, ঠিক আছে। তো প্রশ্ন থাকলে আমাদের ভয়েস চেঞ্জটাও হবে প্রশ্নের ফর্মেই আমাদেরকে রাখতে হবে, ঠিক যে ফর্মে থাকবে বাক্যটা সেই ফর্মেই আমাদেরকে কিন্তু প্যাসিভটা করতে হবে। কি বলেছে দেখো, বলেছে যে ডু ইউ রিড বুক, ডু ইউ রিড, তুমি কি পড়ো বই, এর উত্তর কি, হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো, পড়লে বলবো হ্যাঁ, না পড়লে বলবো নো, না। তাহলে দেখো ডু দিয়ে প্রশ্ন করেছে, দেখো ডুকে কিন্তু আমরা মেন ভার্ব ধরবো না, মেন ভার্ব ধরবো হচ্ছে রিডকে। ডু শুধুমাত্র আমাদেরকে টেন্স বোঝাবে, যখনই প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে যদি ডু ডিড আসে প্রথমে তাহলে সেটাকে আমরা মেন ভার্ব ধরবো না, সেটাকে দেখে আমরা শুধু টেন্স বুঝবো, কোন টেন্স। তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হেল্পিং ভার্ব কি আসবে আমাদের, অ্যাম ইজ আর। প্রথমে আমরা দেখেছিলাম যে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে, অ্যাম ইজ আর, ঠিক আছে। তো অ্যাম বসবে, ইজ বসবে না আর বসবে, অবজেক্ট প্রথমে আনার সময় আমরা দেখবো, ঠিক আছে। এবার দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রশ্ন, আমাদেরকে কিন্তু প্যাসিভে ভার্বটাকে আগে রাখতে হবে, অবজেক্ট আগে রাখলে হবে না, ঠিক আছে। ভার্বের পরেই আমরা অবজেক্টটা দেবো, হেল্পিং ভার্বের পরে। তাহলে দেখো অ্যাম ইজ আর বসবে, ডু আছে বলে আমাদের ডু যেহেতু এখানে আছে, অ্যাম ইজ আরের যে কোনো একটা হবে, অবজেক্ট খোঁজো, ইউ রিড বুক, তুমি কি পড়বে,
বা কি কি পড়ো, বই পড়ো, বই সিঙ্গুলার, তাহলে ইজ হবে। তাহলে ইজটাকে প্রথমে আনলাম, ঠিক আছে, প্রশ্ন ফর্মে রাখবো বলে, তাহলে ইজ। এবার দেবো অবজেক্ট, ইজ বুক, মেন ভার্ব হচ্ছে রিড, রিডের থার্ড ফর্ম রিড, রেড আবার রিড, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন আলাদা রিডের, কিন্তু থার্ড ফর্ম সেম, স্পেলিং সেম। তাহলে ইজ বুক রেড, রিড রিড। এবার মেন ভার্বের থার্ড ফর্মে পড়ে বাই, আর ইউ থাকলে, ইউ এর তো কোনো চেঞ্জ নেই, ইউ সাবজেক্ট, তো ইউ থাকলে ইউ, ক্লিয়ার। তাহলে ইজ বুক রিড বাই ইউ, ক্লিয়ার হয়ে গেল। এবার একটা ডিড দিয়ে আমরা দেখি, ডু দিয়ে দেখলাম, ডিড দিয়ে একটা আমরা দেখিনি। ডিড একই ব্যাপার, ডিড হচ্ছে শুধু সিম্পল V2, ঠিক আছে। ডিড মানে কি, ডিড দিয়ে বললাম প্রথমে ডু ডাস, ডিড দিয়ে প্রশ্ন করলে আমাদের কিন্তু শুধু টেন্স বোঝাবে। ডিড মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে, ওয়াজ বা ওয়্যার, ক্লিয়ার। এবার আমাদের অবজেক্ট খুঁজতে হবে। ডিড ইউ সি দ্য ম্যান, তুমি কি দেখেছিলে, ডিড পাস্ট টেন্স, তাহলে সি মানে দেখা, মিনিং হবে দেখেছিলে, তাহলে ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, দ্য ম্যান মানুষটা কে, কি দেখেছিলাম, দ্য ম্যান একজন, তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ হবে, প্রথমে দেখো ওয়াজ, তারপরে অবজেক্ট দ্য ম্যান, মেন ভার্ব হচ্ছে সি, তো সি থার্ড ফর্ম হচ্ছে সিন, তাহলে সিটা কি হলো সিন, ওয়াজ দ্য ম্যান সিন, মেন ভার্বের থার্ড ফর্মে পড়ে বাই, আর সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল ইউ, তুমি, তাহলে ইউ এর কোনো চেঞ্জ হয় না, ইউ, তাহলে ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, ক্লিয়ার। এইবার যাবো হচ্ছে WH কোয়েশ্চেনে। WH কোয়েশ্চেন, হুটা ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণে হুটা আমরা রেখেছি। তো হু দিয়ে প্রশ্ন করলে কি হবে দেখো, হু বলছে কি, বলছে হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক। দেখো হু দিয়ে যখন আমরা প্রশ্ন করি, হু কিন্তু সাবজেক্ট হিসেবেই আমাদের ধরতে হবে, হু হচ্ছে সাবজেক্ট, কারণ কে কাজটা করেছিল বা কে কাজটা করবে সেটা দেওয়া নেই, এই হুটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট তো অ্যাবসেন্ট, মানে হু সাবজেক্ট, ক্লিয়ার। বলছে হু উইল ডু দ্য ওয়ার্ক, কে করবে কাজটা, হু থাকলে চোখ বন্ধ করে হু থাকলে বাই হুম হবে, কারণ কি ভয়েস চেঞ্জে তো আমাদের প্যাসিভ করতে গেলে বাই আর সাবজেক্ট দিতে হয়, বাইয়ের পরে সাবজেক্ট, যেহেতু হু আছে মানে সাবজেক্ট নেই, তাহলে বাই আর হুটাকে হুম করতে হয়, ঠিক আছে, প্যাসিভ করতে গেলে হু থাকলে। আবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাবো বাই হুম উঠে গিয়ে কিন্তু হু হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, ওকে। তাহলে হু আছে মানে বাই হুম। এবার কেন বাই দিলাম আর হুম দিলাম বুঝতে পেরেছো, কারণ সাবজেক্টের আগে বাই দিই, লাস্টে মেন ভার্বের থার্ড ফর্মে পড়ে বাই, তারপরে সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্ট নেই হু আছে সেই কারণে বাই হুম আগেই দিয়ে দেবো, ক্লিয়ার, বাই হুম। এবার দেখো হেল্পিং ভার্ব ছিল উইল, উইল দেবো। এবার অবজেক্ট কি, কি করবে, দা ওয়ার্ক কাজ, এটা অবজেক্ট, তাই তো, তাহলে হেল্পিং ভার্বের পরেই আমাদের অবজেক্ট আসবে, কারণ বাক্যটাকে প্রশ্নবোধক ফর্মে রাখতে হবে, প্রথমে WH ওয়ার্ড আছে মানে WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, তারপরে আমাদের হেল্পিং ভার্ব রাখতে হবে, তারপরে অবজেক্ট। তাহলে হু থাকলে বাই হুম, হেল্পিং ভার্ব উইল, কারণ এখানে তো শ্যাল বসানোর কোনো জায়গা নেই, শ্যাল শুধুমাত্র আয়ের পরে, আর উই হলে শ্যাল হয়, আর সব জায়গায় উইল হবে, তাহলে বাই হুম, তারপরে উইল, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, বাই হুম উইল দ্য ওয়ার্ক। এবার শ্যাল উইল থাকলে এক্সট্রা ভার্ব কি আছে বি, আর মেন ভার্ব হচ্ছে ডু, ডু থার্ড ফর্ম হচ্ছে কি, ডু থার্ড ফর্ম ডান, ক্লিয়ার, বুঝে গেলে। তাহলে বাই হুম উইল, তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক, এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, ওকে। এবার চলো নেক্সট এক্সাম্পল, আর একটা WH কোয়েশ্চেন আমরা দেখবো। আর একটা WH কোয়েশ্চেন কি বলছে দেখো, ডিদাক, ডিদাক কি বলছে, বলছে হোয়াট ডিড ইউ ডু, হোয়াট মানে কি, ডিড মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ওয়াজ ওয়্যার আসবে, আর ইউ হচ্ছে সাবজেক্ট, তুমি, ডু মানে করা, এখানে ডুটা সেকেন্ড ডুটা হচ্ছে মেন ভার্ব, সেকেন্ড ডুটা মেন ভার্ব, প্রথমের ডিডটা হচ্ছে এটা হেল্পিং ভার্ব, V2 তাহলে ওয়াজ ওয়্যারে যে কোনো একটা আসবে। এবার কি করেছিল সেটা কিন্তু বলে দেওয়া নেই, অবজেক্ট নেই, অবজেক্ট তোমাকে হোয়াটটাকেই ধরতে হবে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, কি করেছিলে দেওয়া নেই, আর হোয়াট মানেই হচ্ছে কি, কিটা দেওয়া নেই, তাহলে এটাকে অবজেক্ট ধরতে হবে, তাহলে হোয়াট তো WH ওয়ার্ড, WH ওয়ার্ড প্রথমে দিয়ে শুরু করতে হবে, হোয়াট, তারপরে কিছু দেওয়া নেই মানে কি করেছিলাম, দেওয়া নেই মানে মনে করো আমি সিঙ্গুলার, একটা সিঙ্গুলার জিনিস আমি করেছিলাম, ঠিক আছে, তাহলে হোয়াট একটা ধরবো, অবজেক্ট নেই বলে, তাহলে ওয়াজ, হোয়াট ওয়াজ, অবজেক্ট দিতাম, অবজেক্ট থাকলে এখানে হেল্পিং ভার্বের পরে অবজেক্ট দিতাম, অবজেক্ট নেই দেবো না, তাহলে হোয়াট ওয়াজ, অবজেক্ট মিসিং, মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব ডু, ডু থার্ড ফর্ম ডান, তাহলে হোয়াট ওয়াজ ডান। এবার বাই, সাবজেক্ট হচ্ছে কে, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ। আর একবার দেখে নাও, হোয়াট ভার্ব সেকেন্ড ফর্মে ছিল ওয়াজ ওয়্যার, অবজেক্ট কি, অবজেক্ট দেওয়া নেই বলে আমরা সিঙ্গুলার ধরেছি, কি করেছিল, কাকে করেছিল, কি করেছিল দেওয়া নেই, তাহলে ওয়াজ ধরলাম, তারপরে অবজেক্ট দেওয়ার কথা, অবজেক্ট নেই দিলাম না, মেন ভার্ব হচ্ছে ডু, ডু থার্ড ফর্ম ডান, হোয়াট ওয়াজ ডান, মেন ভার্বের থার্ড ফর্মে পরে বাই, আর সাবজেক্ট ইউ থাকলে ইউ, ক্লিয়ার। এবার চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আর একটা প্রশ্ন আমরা দেখেছি সেটা হচ্ছে হোয়ার দিয়ে, হোয়ার, হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড হিম, হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড হিম, WH ওয়ার্ড, WH এর ওয়ার্ডের জায়গায় বসবে, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে হ্যাভ ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্টের কোয়েশ্চেন করেছে, বলছে হোয়ার হ্যাভ ইউ ফাউন্ড হিম, কোথায় তুমি খুঁজে পেয়েছো, হ্যাভ ফাউন্ড পেয়েছো তাকে, প্রেজেন্ট পারফেক্টের মিনিং কি হয়, আই হ্যাভ রিড আমি পড়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ সিন আমি দেখেছি, তাহলে ইউ হ্যাভ ফাউন্ড তুমি খুঁজে পেয়েছো কাকে, তাকে,
তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, হিম অবজেক্ট, হি প্রথমে আসলে হি হয়ে যাবে, তাহলে হ্যার প্রথমে। এবার দেখো হ্যাভ এখানে আছে বলে তো আমি হ্যাভ বসাবো না, বাক্যটাকে প্রশ্নবোধক ফর্মেই রাখতে হবে, WH ওটার পরে হেল্পিং ভার্বই দিতে হবে, কারণ বাক্যের প্রশ্নবোধক। তাহলে এবার দেখো অবজেক্ট কি, অবজেক্ট হিম, হিম প্রথমে আসলে কি হবে, হি একজন, হির পরে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে, তাহলে হ্যাজ, হোয়ার হ্যাজ, তারপরে দেখো হি দিয়েছি, হোয়ার হ্যাজ ই, হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব বিন, মেন ভার্বের থার্ড ফর্ম তো করাই আছে এখানে ফাউন্ড, তাহলে হোয়ার হ্যাজ ই, হোয়ার হ্যাজ হি বিন ফাউন্ড, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর ইউ থাকলে ইউ। ক্লিয়ার? তাহলে হোয়ার হ্যাজ হি বিন ফাউন্ড বাই ইউ, একদম ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। তাহলে প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভ ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের পুরো কমপ্লিট করে আমরা ফেললাম। ওকে, এইবার 11 নাম্বার ভয়েস চেঞ্জ আমরা যাবো। 11 নাম্বার, 11 রকমের ভয়েস চেঞ্জ যাচ্ছি। তো এটা কি রকম ভয়েস চেঞ্জ বলেছে, প্যাসিভ করব উইদাউট বাই। তো আমরা এতক্ষণ দেখছিলাম কি মেন ভার্বের যে থার্ড ফর্ম, সেই থার্ড ফর্মের পরে আমরা বাই দিচ্ছিলাম, বাই, তাই তো। তো এখানে বাইয়ের জায়গায় আমরা বাই বসবে না, তাই বলছে প্যাসিভ উইদাউট বাই। তো কিছু কিছু ভার্ব আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসে, ঠিক আছে, সেই প্রিপোজিশনটাই বসাবো, বাই বসাবো না। যেমন কি নো হচ্ছে, নো মানে জানা, তাহলে নোর থার্ড ফর্ম কি নোন, তো নোনের পরে কোনোদিন বাই বসে না, আমরা জানি কি নোনের পরে টু বসে, ঠিক আছে। তো এইরকম অ্যাপ্রোপ্রিয়েট কিছু ভার্ব আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন বসে, ঠিক আছে, সেই প্রিপোজিশন আমরা দিয়ে দিলে বাই আর দেওয়া লাগবে না। তো চলো দেখে নিই কিছু কিছু আমাদের আছে ভার্ব, এরকম বাক্য কি কি আছে আমরা দেখি। এক দাগ বলছে হিজ কন্ডাক্ট, কন্ডাক্ট মানে আচরণ, তার আচরণ অ্যানয়েড বিরক্ত করেছিল মি আমাকে, তার আচরণ বিরক্ত করেছিল আমাকে। তাহলে বিরক্ত করা ভার্ব, কাকে বিরক্ত করেছিল, আমাকে, তাহলে আই, মি প্রথমে গেলে কি হবে, আই হবে, ঠিক আছে, আই। এবার অ্যানয়েড ইডি আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ বেড়ে যে কোনো একটা হবে, আই একজন, তাহলে ওয়াজ, আই ওয়াজ, ইডি থাকলে সেটাই থার্ড ফর্ম হয়, ঠিক আছে, ইডি থাকা মানে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম, তাহলে আই ওয়াজ অ্যানয়েড। এইবার অ্যানয়েডের পরে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড হয়। এই ভার্বগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এই ভার্বগুলো দিয়েই কিন্তু পরীক্ষাতে আসবে, মাথায় রাখবে। তাহলে আই ওয়াজ অ্যানয়েডের পরে বাই হয় না, অ্যাড হয়, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই হওয়ার কথা, এখানে অ্যাড, ঠিক আছে, অ্যানয়েড অ্যাড। এবার সাবজেক্ট কি, হিজ কন্ডাক্ট, তাহলে অ্যাট হিজ কন্ডাক্ট, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, তার আচরণের প্রতি আমি কিন্তু বিরক্ত হয়েছিলাম বা আচরণের দ্বারা। ক্লিয়ার? তো বাই হবে না, এখানে অ্যাড হবে, অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু, অ্যানয়েডের পরে অ্যাটই হবে। নেক্সট চলো, হ্যাঁ নেক্সট কি বলতে দেখো, দিস নিউজ বলছে, দিস নিউজ এই খবরটা উইল প্লিজ ইউ, তোমাকে সন্তুষ্ট করবে, তোমাকে খুশি করবে। তাহলে সন্তুষ্ট করবে কাকে, তোমাকে, ইউ প্রথমে আসবে, ইউ এর পরে তো উইলই বসবে, ইউ উইল, এক্সট্রা ভার্ব শ্যাল উইল থাকলে বি আসে, ইউ উইল বি, প্লিজের থার্ড ফর্ম হচ্ছে প্লিজড, ইউ উইল বি প্লিজড। ওকে, এবার প্লিজড মেন ভার্বের থার্ড ফর্ম ওরে বাই হওয়ার কথা, বাই হবে না উইথ। ক্লিয়ার? ইউ উইল বি প্লিজড উইথ, প্লিজড বাই না, প্লিজড উইথ, ইউ উইল বি প্লিজড বাইয়ের জায়গায় উইথ। এবার সাবজেক্ট কি ছিল, দিস নিউজ, তাহলে দিস নিউজ বসে যাবে, দিস নিউজ, ইউ উইল বি প্লিজড উইথ দিস নিউজ, তাহলে প্লিজড উইথ। ওকে, তাহলে অ্যানয়েড অ্যাড পেলাম, প্লিজডের পরে উইথ পেলাম। এবার চলো নেক্সট, হিজ বিহেভিয়ার বলছে কি, হিজ বিহেভিয়ার তার আচরণ, চার্মড মুগ্ধ করেছিল, মোহিত করেছিল, কাকে, আমাকে। তাহলে চার্ম মানে মোহিত করা, মুগ্ধ করা, কাকে মুগ্ধ করেছিল, আমাকে, তাহলে মি প্রথমে যাবে, আই। এবার ইডি আছে মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম থাকা মানে ওয়াজ ওয়্যার, আই একজন বলে ওয়াজ, আই ওয়াজ, ইডি থাকা মানে সেটাই থার্ড ফর্ম, আই ওয়াজ চার্মড, চার্মডের পরে বাই হবে না অ্যাট, মেন ভার্বের থার্ড ফর্ম চার্মড, বাই হবে না অ্যাট, তাহলে আই ওয়াজ চার্মড অ্যাট, সাবজেক্ট কি ছিল, হিজ বিহেভিয়ার, লাস্টে চলে গেলে হিজ বিহেভিয়ার, চেঞ্জ হবে না কোনো, আই ওয়াজ চার্মড অ্যাট হিজ বিহেভিয়ার। ক্লিয়ার? তাহলে প্লিজড উইথ পেলাম, অ্যানয়েড অ্যাট পেলাম, চার্মডের পরেও কিন্তু অ্যাট পেলাম। এবার ডিদাক কি বলছে দেখো, ডিদাক পরের এক্সাম্পল বলছে, স্মোক ফিল্ড দ্য রুম, স্মোক মানে ধোঁয়া পরিপূর্ণ করেছিল, কাকে পরিপূর্ণ করেছিল, দ্য রুমটাকে, ঠিক আছে, কি পরিপূর্ণ করেছিল বলতে পারো, দ্য রুমটাকে পরিপূর্ণ করেছিল। তাহলে দ্য রুম হচ্ছে প্রথমে আসবে অবজেক্ট, দ্য রুম প্রথমে আসবে, দ্য রুম, তারপরে কি বলেছে দেখো, ফিল্ড, ইডি আছে মানে পাস্ট টেন্স, একটাই ভার্ব, তাহলে যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে একটাই ফর্ম, তখন ভার্বের সেকেন্ড ফর্ম একা বসলে সিম্পল পাস্ট হয়, সিম্পল পাস্টে ওয়াজ ওয়্যার, তাহলে রুম একটা বলে ওয়াজ, দ্য রুম ওয়াজ, ইডি আছে মানে ওটাই থার্ড ফর্ম, দ্য রুম ওয়াজ ফিল্ড, ফিল্ডের পরে বাই হয় না উইথ, মেন ভার্বের থার্ড ফর্ম, ফিল্ডের পরে উইথ, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ, সাবজেক্ট কি ছিল, স্মোক, স্মোকে লাস্টে চলে যাবে, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। ওকে, তাহলে ফিল্ড উইথ পেলাম, অ্যাপ্রোপ্রিয়েট। এবার কি বলছে দেখো, নো, এটা আমরা সবাই জানি, নোর পরে নো হচ্ছে থার্ড ফর্ম নোন, নোনের পরে টু বসে, আই নো হিম, আমি তাকে চিনি, কাকে চিনি, হিম প্রথমে আসলে হি, নো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর, হি একজন বলে ইজ, নো থার্ড ফর্ম নোন, হি ইজ নোন, নোনের পরে বাই বসে না টু, আর আই লাস্টে গেলে কি হবে, মি, হি ইজ নোন টু মি। ক্লিয়ার? এবার চলো নেক্সট এক্সাম্পলে,
নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কি বলছে দেখো, বলছে হিজ রেজাল্ট, তার ফলাফলটা সারপ্রাইজড, অবাক করে দিয়েছিল কাকে, আমাকে, মি। কাকে করেছিল, ভার্বকে প্রশ্ন করো, আমাকে, মি হচ্ছে অবজেক্ট, মি প্রথমে আসলে কি হবে, মি প্রথমে আসলে হবে হচ্ছে আই। সারপ্রাইজের সঙ্গে ইডি আছে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট টেন্স। ওয়াজ ওয়্যার হেল্পিং ভার্ব, আয়ের পরে একজন ওয়াজ, আই ওয়াজ, ইডি আছে মানে ওটাই থার্ড ফর্ম সারপ্রাইজড। সারপ্রাইজডের পরে বাই বসে না, অ্যাড বসে, সারপ্রাইজড অ্যাট। ওকে, শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ঠিক আছে এরকম। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, সাবজেক্ট কি ছিল, হিজ রেজাল্ট, তাহলে হিজ রেজাল্ট, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ রেজাল্ট। তো এই যে কতগুলো আমরা পেলাম ভার্ব, এই ভার্বের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এই ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইগুলো বসবে, কোথাও অ্যাড বসছে, কোথাও উইথ বসছে, কোথাও কিন্তু টু বসছে। ক্লিয়ার? তো এই ভার্বগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ভার্বগুলো মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো গেল আমরা প্যাসিভ উইদাউট টু, উইদাউট বাই দিয়েও কিন্তু করে ফেললাম। এবার 12 নাম্বার ভয়েস চেঞ্জ কি বলতে থাকো, বলছে ভার্বস উইথ টু অবজেক্টস, যখন কোনো ভার্বের, একটা ভার্বের দুটো অবজেক্ট থাকতেই পারে, তো সেরকম যদি ভার্ব থাকে যে দুটো অবজেক্ট, আমরা এতক্ষণ করছিলাম একটা অবজেক্ট, দুটো অবজেক্ট থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তো এক্সাম্পলে চলো, বলছে আই টোল্ড, দুটো অবজেক্ট যুক্ত বাক্য। আই টোল্ড, আমি বলেছিলাম, কাকে বলেছিলাম, তাকে, আই টোল্ড হিম এ স্টোরি। এবং কি বলেছিলাম, তো ভার্বকে আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, তাহলে কাকে বলেছিলাম একটা অবজেক্ট, কি বলেছিলাম এই গল্প, একটা স্টোরি, দুটো অবজেক্ট। তো দুটো অবজেক্ট থাকলে দুটোকে, দুটোর যে কোনো একটা ধরে তুমি করতে পারো, ঠিক আছে? তো দুরকম তাহলে হবে। তাহলে আই টোল্ড হিম যদি হিমকে ধরে করি একরকম হবে, এ স্টোরিকে ধরে করলে আর একরকম হবে। তো দেখো, তাহলে আই টোল্ড হিম, তাহলে প্রথমে হিমকে ধরে করি, আমি তাকে একটা গল্প বলেছিলাম, তাহলে হি। যদি মানুষ, দেখো দুটো অবজেক্ট থাকা মানে একটা মানুষ হবে মাথায় রাখবে, আর একটা জিনিস হবে, থিং হবে, ঠিক আছে? মানুষকে ধরে, মানুষকে ধরে করলে কি হচ্ছে, তাহলে হিমটা হি হলো, হি। টোল্ড ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ বেয়ারের ওয়াজ হবে, হি একজন, হি ওয়াজ। টোল্ড দি থার্ড ফর্ম, হি ওয়াজ টোল্ড এ স্টোরি, যেটা এক্সট্রা অবজেক্ট ছিল সেটা যেমনটা ছিল তেমনটা বসিয়ে দিলাম, ঠিক আছে? মানুষকে অবজেক্ট ধরলে, মানুষকে অবজেক্ট ধরলে বস্তু নামক যে অবজেক্ট থাকবে সেটাকে কিন্তু যেমন আছে তেমন ইনট্যাক্ট অবস্থায় বসাতে হবে, কোনো এক্সট্রা প্রিপোজিশন আনতে হচ্ছে না। হি ওয়াজ টোল্ড, হিমটা হি হলো, পাস্ট টেন্স বলে ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড, এক্সট্রা অবজেক্টটাকে, এটাকে বলে রিটেইনড অবজেক্ট, তো এক্সট্রা অবজেক্টটাকে বসিয়ে দিলাম, হি ওয়াজ টোল্ড আ স্টোরি, মেন ভার্বের থার্ড ফর্মে পরে বাই, আইটা লাস্টে গিয়ে কি হলো, মি হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে মানুষ অবজেক্টটাকে অবজেক্ট ধরে করলে। এবার যদি বস্তু অবজেক্টটাকে অবজেক্ট ধরে করি, সেক্ষেত্রে বস্তুটাকে অবজেক্ট ধরে করলে কি হবে, মানুষ অবজেক্টটা কিন্তু আমাদের পড়ে থাকছে, তো মানুষ অবজেক্টের আগে একটা টু দিতে হয়। ক্লিয়ার? নিয়ম হচ্ছে এটাই। তাহলে বস্তুটাকে অবজেক্ট ধরো, এ স্টোরি, একটা গল্প, এ স্টোরি একটা গল্প, তাহলে পাস্ট টেন্সে ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড, তাহলে এ স্টোরি ওয়াজ টোল্ড। এইবার কাকে বলা হচ্ছিল, তাকে, তো আমরা জানি কাউকে, কে বোঝালে প্রিপোজিশন আমাদের কি আসে, টু। তাহলে বস্তুটাকে, থিংটাকে অবজেক্ট ধরলে মানুষ অবজেক্টের আগে কিন্তু একটা টু বসাতে হচ্ছে, আর মানুষটাকে অবজেক্ট ধরলে কোনো এক্সট্রা টু আনতে হচ্ছে না। তাহলে এ স্টোরি ওয়াজ টোল্ড টু হিম, তাকে বলা হয়েছিল, এবার মেন ভার্বের থার্ড ফর্মে পরে বাই, আইটা মি। ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় কিন্তু রাখতে হবে। এবার নেক্সট কি বলছে দেখো, আর একটা এক্সাম্পল আমরা দেবো, আর একটা এক্সাম্পল আমরা দেখব, যেহেতু একটুখানি জটিল না। দে সেন্ট মি আ বক্স, দে তারা, সেন্ট পাঠিয়েছিল, এটা হচ্ছে কি পাঠিয়েছিল, একটা বাক্স, একটা অবজেক্ট, কাকে পাঠিয়েছিল, আমাকে, এর একটা অবজেক্ট মি, তাহলে একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে বস্তু। ক্লিয়ার? তো মানুষটাকে অবজেক্ট ধরে করো আই, তাহলে মানুষটাকে ধরলে মি প্রথমে আসলে আই, সেন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ বেয়ারের ওয়াজ হবে, আই যেহেতু একজন, আই ওয়াজ, সেন্টই থার্ড ফর্ম, আই ওয়াজ সেন্ট। এবার মানুষটাকে ধরলে বললাম বস্তু অবজেক্টটা ইনট্যাক্ট, যেমন আছে তেমন বসবে, কোনো প্রিপোজিশন লাগবে না। আই ওয়াজ সেন্ট এ বক্স, মেন ভার্বের থার্ড ফর্ম করে বাই, আর দেটা লাস্টে গেলে দেম। ওকে, আই ওয়াজ সেন্ট আ বক্স বাই দেম। এইবার বস্তুটাকে অবজেক্ট ধরো, বস্তুটাকে অবজেক্ট ধরলে কি হবে, এ বক্স। আচ্ছা, এ বক্স প্রথমে একটা বলে ওয়াজ, সেন্টের থার্ড ফর্ম সেন্ট, এ বক্স ওয়াজ সেন্ট। এবার মানুষ অবজেক্টের আগে একটা টু, কাকে পাঠিয়েছিলাম, কে, আবার কে আসছে, তাহলে কে আসলে আমরা জানি কি হয়, টু। তাহলে এ বক্স ওয়াজ সেন্ট টু মি বাই দেটা দেম। ক্লিয়ার? এবার নেক্সট, তাহলে এবার যাচ্ছে কিন্তু 13 নাম্বার ভয়েস চেঞ্জে। 13 রকমের ভয়েস চেঞ্জ আমরা করছি এবার। 13 রকমের ভয়েস চেঞ্জের মধ্যে কি পড়ছে দেখো, বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স বাক্যেও আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করব। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় আমরা দেখব, ঠিক আছে? দেখো কি বলছে, হি সেইজ, সে বলে, ভার্বের ফার্স্ট ফর্ম, হি সেইজ সে বলে, দ্যাট যে, হি নোজ ইউ, সে নোজ মানে তোমাকে চেনে, এখানেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, দুটো ভার্বই ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্ম থাকলে আমাদের এক্সট্রা হেল্পিং ভার্ব কি হবে, অ্যাম, ইজ, আর। ওকে, তো কি বলছে দেখো, বলছে হি সেইজ দ্যাট, হি সেইজ দ্যাট সে বলে যে, হি নোজ ইউ, ঠিক আছে? দুপাশে ভার্ব, দুপাশে ভার্বেরই আর যদি অবজেক্ট থাকে দুটোকেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ওকে, দুটোরই প্যাসিভ করতে পারবো। তাহলে হি সেইজ সে বলে, দ্যাট যে,
হি নোজ ইউ, সে তোমাকে চেনে। তো এটাকে কিভাবে করবো দেখো, দ্যাট দিয়ে কমপ্লেক্স করছি, দ্যাটের এ পাশে একটা বাক্য আছে, দ্যাটের এ পাশে একটা বাক্য আছে, দুটো বাক্যকে আমরা প্যাসিভ করব। তাহলে এইরকম কমপ্লেক্স করতে গেলে প্রথমটাকে আমরা ইট অবজেক্ট ধরবো। ইট দেখো, হি সেইড, সে বলে, সে কি বলে, দ্যাট হি নোজ ইউ, এই পুরোটা হচ্ছে উত্তর, কিন্তু পুরোটাকে তো আমাদের অবজেক্ট ধরা সম্ভব নয়, মানে এই সেইজ ভার্বের কিন্তু অবজেক্ট আছে, এবং সেটা কি, সেটা এই পুরোটা, সে বলে, সে কি বলে, দ্যাট হি নোজ ইউ। তাহলে দ্যাট হি নোজ ইউ পুরো অংশটাকে তো আমরা অবজেক্ট ধরতে পারছি না, আবার এর অবজেক্টও আছে, এটাকে ছেড়েও দিতে পারছি না, তো সেই কারণে এই পুরোটাকে আমরা ইট ধরবো, ইট। ওকে, তো দেখো কি করেছি, ইট। তো কি করলাম, হি সেইড, সে কি বলে, ইট, ইট সিঙ্গুলার, তাহলে ইট সেইজ ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ইট একটা বলে ইট ইজ, সে থার্ড ফর্ম সেইড, ইট ইজ সেইড। এবার দ্যাট মাঝখানে বসিয়ে দেবো, প্রথম অংশের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এইবার কি বলেছে, এইবার পরের অংশের ভয়েস চেঞ্জ, দেখো হি নোজ ইউ, সে তোমাকে চেনে। তাহলে পরের অংশ কি বলছে, হি নোজ ইউ, কাকে চেনে, তোমাকে। ইউ প্রথমে, ইউ এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে অ্যাম ইজ আর, ইউ এর পরে আর বসে, ইউ আর। নোট থার্ড ফর্ম হচ্ছে কি, নোট থার্ড ফর্ম হচ্ছে নোন। এবার নোনের পরে বাই বসে না, টু, নোন টু, আর হি থাকলে এই যে একবার সাবজেক্ট দিলেই হয়ে যাবে, কারণ সাবজেক্ট তো সেম সাবজেক্ট, ঠিক আছে, প্রথমটাই সাবজেক্ট দেওয়ার দরকার নেই, এই লাস্টে একবার সাবজেক্ট দিলেই হয়ে যাবে। তাহলে আরেকবার দেখে নাও, হি সেইজ, তাহলে এখানে ইট ধরলাম সাবজেক্ট, ইট, এই পুরো অংশটাকে আমি অবজেক্ট ধরতে পারছি না সেইজ ভার্বের, তাহলে ইট একটা বলে ইজ, সে থার্ড ফর্ম সেইড, দ্যাট পরের বাক্যের ভয়েস চেঞ্জ, ইউ, হি নোজ ইউ, কাকে চেনে, তোমাকে, ইউ ভার্বের ফার্স্ট ফর্ম বলে ইউ এর পরে আর, নো থার্ড ফর্ম নোন, আর নোনের পরে বাই বসে না, টু, হি আছে, হিটা প্রথমে গেলে লাস্টে গেলে হিম। ক্লিয়ার? তাহলে ইট ইজ সেইড দ্যাট ইউ আর নোন টু হিম, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স গেল। এবার দেখো পরেরটা কি বলছে, দেখো পরের বাক্যে আমরা চলে যাব, একই কমপ্লেক্স, একটা করব না, দুটো করব। ক্লিয়ার? বিদাক কি বলছে দেখো, বলছে আই নো, আমি জানি, দ্যাট, যে, দ্যাট দিয়ে কি জানি বলছে, দেখো তাহলে এই যে নো ভার্ব, নো ভার্ব কিন্তু অবজেক্ট পাচ্ছে, কি জানি এই অংশটুকু, দ্যাট যে হি ডিড দ্য ওয়ার্ক, যে সে কাজটা করেছিল, তাহলে এই নো ভার্বের অবজেক্ট কিন্তু আছে, কিন্তু এই পুরোটাকে আমি অবজেক্ট ধরতে পারছি না। দ্যাট হি ডিড নট, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে পুরোটাকে অবজেক্ট ধরতে পারবো, অবজেক্ট ধরতে পারবো না, ঠিক আছে, সেই কারণে দুটো ভার্বেরই অবজেক্ট করতে হবে, প্রথম ভার্বের অবজেক্ট ইট ধরতে হবে। ক্লিয়ার? তাহলে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডিড ভার্বের সেকেন্ড ফর্ম আছে V2, তাহলে একটা V2 আর একটা কিন্তু V1, তাহলে ইট প্রথমে ধরলাম, নো ভার্ব ফার্স্ট টেন্স বলে, নো ভার্ব ফার্স্ট ফর্ম বলে ইজ, ইট ইজ, নোনের থার্ড ফর্ম নোন, এখানে টু দিয়ে বসাবো না, একদম লাস্টে সাবজেক্ট দেবো লাস্টে। ক্লিয়ার? লাস্টেরটাই, প্রথমেরটাই দেওয়ার দরকার নেই। তাহলে ইট ইজ নোন দ্যাট, এটা পরিচিত, দ্যাট যে হি ডিড দ্য ওয়ার্ক, সে করেছিল কাজটা, ডিড এখানে কিন্তু মেন ভার্ব, কি করেছিল, দ্য ওয়ার্ক, কাজটা, তাহলে দ্যাট দ্য ওয়ার্ক, ডিড পাস্ট টেন্স, একটা কাজ বলে ওয়াজ, কাজ গোনা যায় না সিঙ্গুলার, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, ডিডের থার্ড ফর্ম ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এবার ডানের পরে মেন ভার্বের পরে থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর হিটা লাস্টে গিয়ে কি হলো, হিম। ওকে, তাহলে ইট ইজ নোন দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে প্রথম যে বাক্যটার আমরা ভয়েস করছি, এখানে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্মের পরে কোনো বাই দেবো না, একেবারে লাস্টের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্যাসিভ করার পরে বাই দিয়ে একেবারে সাবজেক্ট দিয়ে দেবো, কারণ কি সাবজেক্ট তো সেম। ওকে, আচ্ছা, সাবজেক্ট সেম না, এখানে সাবজেক্ট সেম নয়, তো সাবজেক্ট সেম না হলেও ঠিক আছে, দ্বিতীয় অংশটা যখন করব, দ্বিতীয় অংশের সাবজেক্টটাকে আমরা বসাবো, প্রথম সাবজেক্টটাকে আমরা ধরবো না, এটাই হচ্ছে নিয়ম। ক্লিয়ার? তো গেল। হ্যাঁ, তো কি বলছে দেখো, গেল এখানটা, দেখো এখানটা তুমি বসাতেই পারো যে ইট ইজ নোন, এখানে সাবজেক্ট কি ছিল, আই, তো ইট ইজ নোন, নোনের পরে টু বসে, ইট ইজ নোন টু মি, যেটা আমরা সাধারণত যেটা কোথাও তুমি দেখবে না বসাতে, ঠিক আছে, তো সেটা শুনতে ভালো লাগে না, ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম বললেও কিন্তু কোনো ভুল নেই, ভুল হয় না, তো না বসানোটাই বেশি ভালো হবে। কোথাও কেউ বসায় না, কোনো পরীক্ষাতেই তুমি দেখতে পারবে না ইট ইজ নোন টু মি আছে, ইট ইজ নোন, ইট ওয়াজ নোন, ইট ইজ সেইড, ইট ওয়াজ সেইড, এরকমই থাকে, ঠিক আছে, প্রথম অংশে বাই দিয়ে সাবজেক্ট দেয় না, দ্বিতীয় অংশে সবসময় দেওয়া থাকে। ক্লিয়ার? তো কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জও আমরা করে ফেললাম। এবার কি যাবো, এবার হচ্ছে ইনট্রানজিটিভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনট্রানজিটিভ মানে কি, দেখো ট্রানজিটিভ ভার্ব, তো দুটো ভার্ব, আমাদের মোট 4 রকমের ভার্ব আছে। ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট, দেখো এটা ভার্বের ক্লাস নয়, তবু আমি বলে দিই, ফাইনাইট ভার্ব মানে যে ভার্বের অর্থ সম্পূর্ণ, কোনো ভার্বের অর্থ সম্পূর্ণ হলে তাকে বলবো ফাইনাইট ভার্ব। আর ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ ভার্ব, তার মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে যে ভার্বের অর্থ সম্পূর্ণ হয় না, আগে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ফাইনাইট সম্পূর্ণ অর্থ, ইনফিনিটিভ ভার্ব মানে কি, ভার্বের অর্থ অসম্পূর্ণ, আর একটা আছে ট্রানজিটিভ, এখানে ইনট্রানজিটিভ, একটা আছে ট্রানজিটিভ। শুধু ট্রানজিটিভ মানে কি, যে ভার্বের অবজেক্ট থাকে, তাকে বলবো ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলবো ইনট্রানজিটিভ। তো এতক্ষণ আমরা জানছিলাম কি,
ভার্বের অবজেক্ট না থাকলে সেই ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। আর এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেব মতো নেই কিন্তু আমরা কিন্তু প্যাসিভ করতে পারছি। তো সেরকম কী কী ভার্ব আছে দেখো, আমি দুটো এক্সাম্পল দিয়েছি, তো এরকম বেশি কিছু নেই, তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো পরীক্ষাতে তোমাদের যখন কম্পিটিটিভ এক্সামে দেবে তোমাদের কিন্তু অবজেক্ট থাকবে এরকম আর কি, এরকম বাক্যই দেবে। যদি অবজেক্ট না থাকে তো সেরকম বাক্য হিসাব মতো দেওয়া উচিত নয়। তো এবার কি বিষয়টা যেটা আমরা আলোচনা করলাম সেটা কি ইনট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট নেই কিন্তু প্যাসিভ হচ্ছে, সেরকম ভার্ব কি আছে দেখো। তো বলছে হি লাভড অ্যাট মি, হি লাভড সে হেসেছিল, অ্যাট মি আমার প্রতি, ঠিক আছে। তো দেখো লাভকে প্রশ্ন করো, লাভ মানে হাসা, কি হেসেছিল, কাকে হেসেছিল, উত্তর নেই, কাকে দেখে হেসেছিল আছে, কিন্তু কাকে দেখে তো বলেনি। তো হিসাব মতো অ্যাকচুয়ালি এই মিটাকে অবজেক্ট ধরছে, সেই কারণে এগুলো হচ্ছে এক্সেপশনাল বাক্য, ঠিক আছে। তো এক্সেপশনাল, তো অবজেক্ট কিন্তু নেই, তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব, ভার্বটার কোনো অবজেক্ট নেই, তাহলেও আমরা প্যাসিভ করছি। এবার পড়ছি এর ওপরে বেস করে এই মিটাকে অবজেক্ট আমরা ধরছি, ঠিক আছে, সেই কারণেই ভয়েস চেঞ্জ হচ্ছে। এইবার এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, লাফের পরে শুধু লাফ নেই, অ্যাট রয়েছে। এই অ্যাটটা কিন্তু মেন ভার্বের থার্ড ফর্মের সাথেই রেখে দেবে, যেখানে মেন ভার্ব থাকবে সেখানেই কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে। তো কি বলছে, হি লাভড অ্যাট মি, সে হেসেছিল আমার প্রতি, তাহলে মিটাকে অবজেক্ট করছে, মি প্রথমে আসলে আই হবে, আই ইডি আছে মানে কি, ইডি আছে মানে ভার্বের থার্ড ফর্ম, আয়ের পরে ওয়াজ, আই ওয়াজ, এখানে লাভড, এটা টাইপিং মিস্টেক, এটা লাভড হবে, LAUGHED লাভ, ঠিক আছে। আই ওয়াজ লাভড, দেখো অ্যাড বসানো আছে, তো এই মেন ভার্বের থার্ড ফর্মের সঙ্গে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু বসে যাবে, তারপরে এক্সট্রা বাই আনতে হবে। আই ওয়াজ লাভড এর থার্ড ফর্ম লাভড অ্যাট, এবার মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, আর হিটা লাস্টে গেলে হিম, আই ওয়াজ লাভড অ্যাট হিম, ক্লিয়ার। আর একটা দেখবো, দুটো এক্সাম্পল আমরা দেবো, হ্যাঁ দুটো এক্সাম্পল কি বলছে দেখো, এই এক্সেপশনাল নিয়মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি বলছে দেখো, বলছে দে লুকড অ্যাট মি, দে লুক মানে কি, তাকানো, কি তাকায়, কাকে তাকায় হয় না, কার দিকে তাকায়, তো কার দিকে তাকায় দিয়ে তো প্রশ্ন করতে হবে না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে অবজেক্ট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। কি বা কাকে, কি বা কাকে, তাহলে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাচ্ছি না, কি তাকায় কাকে তাকায় হয় না, তাহলে অবজেক্ট নেই কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব, তা সত্ত্বেও এখানে আমরা হিমটাকে অবজেক্ট ধরছি, সেই কারণেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জটা করছি। দে লুকড অ্যাট মি, তারা তাকিয়েছিল আমার দিকে, তাহলে হিমকে অবজেক্ট ধরলে হিম প্রথমে আসলে হি, ইডি আছে মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হি একজন, ওয়াজ হি ওয়াজ, ইডি থাকলে সেটাই থার্ড ফর্ম, আর লুকের সঙ্গে অ্যাট আছে মানে ওর সঙ্গে পাশাপাশি বসে যাবে, লুকড অ্যাট, হি ওয়াজ লুকড অ্যাট, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, দে থাকলে দেম, হি ওয়াজ লুকড অ্যাট বাই দেম, ক্লিয়ার। এইবার চলে আসো 15 নম্বরে, হ্যাঁ 15 নাম্বার কি বলছে দেখো, 15 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাবল প্যাসিভ। এটা আমরা অনেকেই জানি না, ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড, ডাবল প্যাসিভ কিন্তু সবসময় আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। কিন্তু ডাবল প্যাসিভকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখো, ডাবল প্যাসিভ মানে দুটো প্যাসিভ হবে একসঙ্গে। তো আমি ভুলটা, মানুষ কোনটা ভুল, আমরা কোনটা ভুল করি সেটাও আমি দিয়েছি, সঠিকটাও আমি দিয়েছি, ঠিক আছে। তো প্রথম বাক্য কি বলছে দেখো, প্রথম বাক্য বলছে দে শাউট, সিক মানে খোঁজা, SEE কি সিক, সিক মানে খোঁজা, সিকের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম শাউট, দেখো এখানে রয়েছে শাউট, সিক শাউট, ঠিক আছে। তো দে শাউট, তারা খুঁজেছিল, কি খুঁজেছিল, টু কারেক্ট সংশোধন করবে বলে দ্য ইভিল, মানে যেটা ভুল আছে ভুলটাকে বা শয়তানটাকে, ইভিল মানে শয়তানও হতে পারে। তো দে শাউট টু কারেক্ট দ্য ইভিল, মানে যেটা ঠিক ছিল না ভুল ছিল সেটাকে তারা ঠিক করবে বলে কারেক্ট করতে খুঁজেছিল, ঠিক আছে। তো এই বাক্যটাকে অ্যাকচুয়ালি আমরা ভুল করলে কেমন হয় দেখো, দ্য ইভিল অ্যাকচুয়ালি আমরা কি খুঁজেছিলাম, কি কারেক্ট করেছিলাম বা কি খুঁজেছিলাম, ইভিলটাকে খুঁজেছিলাম, ঠিক আছে। বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, কারেক্ট করতে, কি কারেক্ট করতে, দ্য ইভিলটাকে, এটা হচ্ছে অবজেক্ট প্রথমে আনলাম দ্য ইভিল। এবার শাউট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য ইভিল ওয়াচ শাউট করলাম, একটা ইভিল বলে ওয়াচ শাউট। এবার টু থাকলে টু প্লাস ভার্ব, এটাকেই তো আমরা ভার্ব ধরে অবজেক্ট পেয়েছি, ভালো করে খেয়াল, ভালো করে দেখো বোঝো, আমরা এই অবজেক্ট যে ইভিল হলো এটাকে কোন ভার্বকে প্রশ্ন করে পেলাম, এই কারেক্ট ভার্বকে প্রশ্ন করে পেলাম, তাই তো, টু কারেক্ট, তো টু কারেক্ট, তাহলে ইনফিনিটিভ ভার্বকে প্রশ্ন করলাম, তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি ইনফিনিটিভ ভার্ব, এবং ইনফিনিটিভ ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট পেয়েছি, আর ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট পাচ্ছি মানে ওই ভার্বকে প্যাসিভ করতেই হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এবার দেখো, এবার দে শাউট খুঁজেছিল, তারা কি খুঁজেছিল, এই পুরো অংশটা খুঁজেছিল, তাই তো, এটারও কিন্তু অবজেক্ট আছে, তো দুটোকেই এই কারণে আমাদের প্যাসিভ করতে হবে। তারা খুঁজেছিল, কি খুঁজেছিল, টু কারেক্ট দ্য ইভিলটাকে কারেক্ট করবে বলে তারা খুঁজেছিল, ঠিক আছে। তো শাউটেরও অবজেক্ট পাচ্ছি, টু কারেক্টেরও অবজেক্ট পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে যেটা ভুল করি আমরা, তো প্রথমে দ্য ইভিল অবজেক্ট আনলাম,
প্রথম ভার্ব কি ছিল শাউট, সেকেন্ড ফর্ম বলে ওয়াজ ওয়্যার, ইভিল একটা বলে ওয়াজ, দ্য ইভিল ওয়াজ, শাউটের থার্ড ফর্ম শাউট, শাউট বললাম, সিক শাউট শাউট, দ্য ইভিল ওয়াজ শাউট। এবার টু থাকলে বলেছিলাম ইনফিনিটিভ ভার্বের প্যাসিভ করতে গেলে টুর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তো দ্য ইভিল ওয়াজ শাউট টু বি কারেক্টেড, এটা হচ্ছে ভুল, এটা কখনো করা যাবে না। দ্য ইভিল ওয়াজ শাউট টু বি কারেক্টেড করা যাবে না। আমরা কিভাবে করব দেখো, সেটা হচ্ছে যেটা ঠিক সেটা কি করে করব, 1 নম্বরে চলে আসো। 1 নম্বরে কি বলেছে দেখো, বলছে ইট, তাহলে প্রথমে আমাদেরকে কি ধরতে হবে, ইট ধরতে হবে, ইট, ঠিক আছে। হ্যাঁ, একটা দেখো কি বলেছে প্রথমটা, ইট ওয়াজ, তাহলে দে শাউট টু কারেক্ট দ্য ইভিল, দে শাউট, আমরা এখানে শাউটটাকে মেন ভার্ব ধরছি, শাউট, ঠিক আছে। দুটোকে ধরেই করব, আবার একটাকে ধরে করব। এখানে প্রথমে শাউটটাকে ধরে করছি, কি হবে দেখো, তাহলে শাউটকে ধরে করলে তারা খুঁজেছিল, কি খুঁজেছিল, এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে আমি অবজেক্ট ধরছি না, বললাম অংশ বড় হলে অবজেক্ট ধরবো ইট, তাহলে শাউট, তাহলে ইট ধরলাম, ইটের পরে পাস্ট টেন্স হলে ওয়াজ, ইট ওয়াজ শাউট, পরের অংশ যা আছে লিখে দাও, ইট ওয়াজ শাউট টু কারেক্ট দ্য ইভিল। বুঝতে পারলে, শাউটটাকে আমরা মেন ভার্ব ধরেছি, এর অবজেক্ট আছে, প্রশ্ন করছি কি খুঁজেছিলাম, টু কারেক্ট দ্য ইভিল, ইভিলটাকে কারেক্ট করার বিষয়ে খুঁজেছিলাম, ঠিক আছে। তো তাহলে পুরোটাকে আমরা অবজেক্ট ধরতে পারছি না বলে ইট, একটা বলে পাস্ট টেন্সে ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম শাউট, ইট ওয়াজ শাউট, পরের অংশ যা আছে তাই, টু কারেক্ট দ্য ইভিল, ক্লিয়ার। এটা একটা করতে পারি, আর একটা কি করতে পারি দেখো, দুটো ভার্বেরই যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে দ্যাট দিয়ে কমপ্লেক্স করব, শুড আনবো, শুড কি হবে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে প্রথম অংশের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি আসবে, ইট, বললাম এটা বলেছিলাম ইট, তাহলে ইট ওয়াজ শাউট, এবার দেখো দ্যাট, ইট ওয়াজ শাউট, এটা খোঁজা হয়েছিল, ইট ওয়াজ শাউট দ্যাট, এইবার দ্বিতীয় অংশের ভয়েস চেঞ্জ, দ্য ইভিল, এবার ওই টু কারেক্ট এটা রাখবো না, শুড আনবো, দ্যাট দ্য ইভিল শুড বি, এই টু উঠে গিয়ে বি হবে, শুড বি, আর কারেক্টেড থার্ড ফর্ম কারেক্টেড, তাহলে ইট ওয়াজ শাউট দ্যাট দ্য ইভিল, দেখো পরের অংশে যে টু কারেক্টেড অবজেক্ট দ্য ইভিল, এবার বললাম কি টুটাকে রাখা যাবে না, টুটাকে উঠে কি আনবো, শুড, আর শুড হচ্ছে মোডাল ভার্বের পরে এক্সট্রা ভার্ব আনতে হবে বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম কারেক্টেড। ইট ওয়াজ শাউট দ্যাট দ্য ইভিল, টু উঠে গিয়ে শুডের পরে বি, মেন ভার্বের থার্ড ফর্ম কারেক্টেড, ক্লিয়ার। ইট ওয়াজ শাউট দ্যাট দ্য ইভিল শুড বি কারেক্টেড। আর একটা করলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, দেখো আর একটা করলে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, প্রথম অংশটা বলছে যে প্রশ্নটা কি আছে দেখো, দে প্রপোজড, তারা প্রস্তাব দিয়েছিল, টু হোল্ড এ মিটিং, হোল্ড মানে এখানে আয়োজন করা, হোল্ড মানে ধরা, আবার হোল্ড মানে আয়োজন করা, তাহলে তারা প্রস্তাব দিয়েছিল একটা মিটিং আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। দেখো তাহলে প্রপোজটাকে যদি আমি অবজেক্ট ধরে করি, এই অংশটা হচ্ছে আমাদের অবজেক্ট হবে, দে প্রপোজ, তারা প্রস্তাব দিয়েছিল, কি প্রস্তাব দিয়েছিল, একটা মিটিং আয়োজন করার প্রস্তাব, তাহলে এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট ধরতে পারবো না, তাহলে ইট ধরে করব, শুধুমাত্র এটার প্যাসিভ করব একটার, ঠিক আছে। ইট ওয়াজ শাউট, ইট একটা, পাস্ট টেন্সে ওয়াজ, প্রপোজড এর থার্ড ফর্ম ইডি আছে মানে প্রপোজডই হবে, ইট ওয়াজ প্রপোজড, পরের অংশ যা আছে বললাম তেমন রেখে দেবো, টু হোল্ড এ মিটিং, এটা একটা কারেক্ট হবে। আর একটা দুটো করতে গেলে দ্যাট আনতে হবে, ঠিক আছে, প্রথম অংশের ভয়েস চেঞ্জ করার পর, তাহলে ইট ওয়াজ প্রপোজড দ্যাট, এবার এই অংশটুকুর ভয়েস চেঞ্জ করো, টু হোল্ড এ মিটিং, কি আয়োজন করব, মিটিং, তাহলে দ্যাট এ মিটিং, বললাম টু তুলে দিয়ে শুড বি আসবে, শুড বি, দ্যাট এ মিটিং শুড বি, আর হোল্ডের থার্ড ফর্ম হোল্ড, হেল্ড, ক্লিয়ার। তাহলে ইট ওয়াজ প্রপোজড দ্যাট এ মিটিং শুড বি হেল্ড, একদম কারেক্ট, পুরো হয়ে গেল। এবার ভুলটা যেটা আমরা করি, ওই যে বললাম এইটাকে অবজেক্ট ধরে দুটো ভার্ব চেঞ্জ করে দিলে হবে না, এ মিটিং ওয়াজ প্রপোজড, এই যে এ মিটিং ওয়াজ প্রপোজড, প্রথম ভার্বের ভয়েস চেঞ্জ করলাম, এ মিটিং ওয়াজ প্রপোজড, তারপরে টুর পরে আবার বি দিলাম, টু বি, এটারও থার্ড ফর্ম করলাম হেল্ড, তো এটা করলে কিন্তু হবে না, ওকে। তাহলে এই দুরকমভাবে করতে হবে, মাথায় থাকবে। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ডাবল প্যাসিভ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডাবল প্যাসিভ কিন্তু আমাদের হয়ে গেল। এবার যাবো হচ্ছে ইম্পারেটিভ। তো 18 রকমের মধ্যে আমাদের চলছে কিন্তু 16 রকমের প্যাসিভ। তো এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে কি, কোন বাক্যগুলো, যে বাক্যগুলো আমরা ভার্ব দিয়ে শুরু করি, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য বুক, ঠিক আছে, শাট দ্য ডোর, গো দেয়ার, টেক ইউর মেডিসিন, এই সমস্ত বাক্যগুলো যেগুলো ভার্ব দিয়ে হয়, যেগুলো দিয়ে আমরা আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ বলি, সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করবো দেখো। প্রথমে বলছে কি, প্রথমটা বলছে হচ্ছে ডু ইট, দেখো ডু দিয়ে শুরু হয়েছে, ডু ইট মানে করো এটা, ঠিক আছে। দু রকম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, নর্মালি আমরা লেট দিয়েও করতে পারি, আর একটা আনবো কি ইউ আর, আদেশ হলে অর্ডার টু, রিকোয়েস্ট অনুরোধ হলে রিকোয়েস্টেড টু,
অ্যাডভাইস হলে অ্যাডভাইজড টু, ঠিক আছে? দুরকম, একটা লেট দিয়ে করতে পারি, যদি আদেশমূলক হয় তাহলে ইউ আর অর্ডার্ড টু, অনুরোধ হলে ইউ আর রিকোয়েস্টেড টু, আর উপদেশ হলে ইউ আর অ্যাডভাইজড টু। টু দিয়ে ভার্ব থেকে বসিয়ে দেবো, কারণ ভার্বের প্রথম ফর্মই থাকে ইম্পারেটিভে। তো কী বলতে দেখো, লেট দিয়ে করলে কী হবে? লেট দিয়ে করলে প্রথমে লেট, তারপরে অবজেক্ট, ডু ইট, করো এটা, কি করো? ইট, এটা করো, তাহলে লেট ইট। এবার লেট দিলে এক্সট্রা ভার্ব আসে আমাদের বি, কারণ ভয়েস টেন্সে প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব আনতেই হবে দুটো, একটা থাকলে দুটো, তাহলে দুটো, ঠিক আছে? তাহলে লেট অবজেক্ট ইট, লেট থাকলে এক্সট্রা ভার্ব বি, আর মেন ভার্ব ডু, ডু থার্ড ফর্ম ডান, লেট ইট বি ডান। ক্লিয়ার? এইবার এটাকে যদি আমরা আদেশ ধরি, তাহলে কেউ আমাকে আদেশ করছে ডু ইট, এটা করো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হতেই পারে ডু ইটটাকে আমরা আদেশ ধরলে ইউ আর অর্ডার্ড, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, তাহলে বললাম টু দিতে হবে, টু দিয়ে যা আছে তাই, ডু ইট, ইউ আর অর্ডার টু ডু ইট। ক্লিয়ার? এবার কিপ ইউর ওয়ার্ড, দেখো এটা কেউ করতে পারে, কিপ ইউর ওয়ার্ড কী বলছে দেখো। তাহলে এই বাক্যটা সাধারণত কি দেখো, লেট দিয়ে করলে কি হবে? তিন রকমভাবে করতে পারবো। কিপ ইউর ওয়ার্ড, কিপ মানে কি? বজায় রাখো, পালন করো তোমার কথা, মানে তুমি যে প্রতিজ্ঞা করেছো সেটা কিন্তু পালন করতে তোমাকে হবে, সেটা বলছে। তাহলে এটা তোমাকে কেউ উপদেশ দিচ্ছে, আদেশ না, তোমার ওয়ার্ডটা কিন্তু তুমি পালন করো। এবার এটাকে লেট দিয়ে করলে কি হবে? লেট, তারপরে অবজেক্ট, কি পালন করতে হবে? তোমার ওয়ার্ড, তোমার কথা, তাহলে লেট ইউর ওয়ার্ক, লেট দিলে এক্সট্রা ভার্ব বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম, কিপের থার্ড ফর্ম কেপ্ট, লেট ইউর ওয়ার্ড বি কেপ্ট। এইবার এটাকে আর একটাভাবে কীভাবে করা যাবে দেখো, সব থেকে ভালো হবে এইটা, সেকেন্ডটা, ঠিক আছে? এটা তো হবেই, ইওর ওয়ার্ড কি পালন করতে হবে? তোমার ওয়ার্ড, তাহলে ইওর ওয়ার্ড শুড বি, মানে একটা উচিত, বললাম না, উপদেশমূলক বাক্যগুলোকে আমরা শুড বি দিয়ে করতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সে, কারণ তোমার এটা করা উচিত, তার মানে কি? তার মানে উপদেশ দিচ্ছে, তোমার ওষুধ তুমি খাও, এটা উপদেশ দিচ্ছে রেগুলারলি, তার মানে কি? টেক ইউর মেডিসিন রেগুলারলি, তুমি, ডাক্তার আমাকে বলছে যে টেক ইউর মেডিসিন রেগুলারলি, তোমার ওষুধটা তুমি প্রতিনিয়ত বা প্রতিদিন রেগুলার নাও, তার মানে আমার ওষুধ রেগুলার নেওয়া উচিত। ওকে, তো অ্যাডভাইস যে বাক্যগুলো সেগুলো কিন্তু আমরা শুড বি দিয়ে করতে পারবো, এবং সব থেকে পারফেক্ট হবে অ্যাডভাইস বাক্যগুলোকে শুড বি দিয়ে করলে। তাহলে ইউর ওয়ার্ড শুড বি, কিপের থার্ড ফর্ম কেপ্ট, ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট। ক্লিয়ার? সব থেকে ভালো হবে এটা, ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, অ্যাডভাইসমূলক বাক্যগুলোকে। এছাড়া আমরা কী দিয়ে করতে পারবো? অ্যাডভাইস থাকলে বললাম এটা তো করতেই পারি, ইউ আর অ্যাডভাইসড টু কিপ ইউর ওয়ার্ড। ক্লিয়ার? বলেছিলাম রিকোয়েস্ট হলে রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইস টু, অর্ডার হলে ইউ আর অর্ডার টু। ক্লিয়ার? তাহলে আমার মতে বেস্ট হবে, সব থেকে বেস্ট অপশান হচ্ছে বি। ক্লিয়ার? এবার নেক্সট সিদাক কী বলছে দেখো, হ্যাঁ সিদাক বলছে হেল্প দ্য পুয়ার। সিদাক কি বলছে? হেল্প দ্য পুয়ার। দেখো আবার ভার্ব দিয়ে শুরু হচ্ছে, গরিবদের সাহায্য করো, ঠিক আছে? তো এটাও দেখো, এটাও তো নিশ্চয়ই আদেশ করতে পারে না, কেউ কাউকে সাহায্য করার জন্য আদেশ করতে পারে না, এটা উপদেশ, ঠিক আছে? তাহলে লেট দিয়ে করলে কি হবে? লেট কাকে সাহায্য করবো? দ্য পুয়ার, এক্সট্রা ভার্ব বি, হেল্পের থার্ড ফর্ম হেল্প, লেট দ্য পুয়ার বি হেল্প। আর একটা কি বললাম, উপদেশমূলক বাক্য শুড বি দিয়ে করলে সব থেকে বেস্ট হবে, দ্য পুয়ার শুড বি, হেল্পের থার্ড ফর্ম হেল্প, কারণ শুড দিলে তো এক্সট্রা ভার্ব বি আনতেই হবে, তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পড। ওকে, এইবার আর একটা কি হবে? অ্যাডভাইস বললাম, ইউ আর অ্যাডভাইসড টু হেল্প দ্য পুয়ার, ইউ আর অ্যাডভাইস টু, তারপরে যা আছে বসিয়ে দিলাম হেল্প দ্য পুয়ার। ক্লিয়ার? আর একটা কি বলতে দেখো, হ্যাঁ টেক ইউর মেডিসিন রেগুলারলি, এটাও একটা উপদেশ বললাম, উপদেশমূলক বাক্যকে শুড দিয়ে করতে পারবো। তাহলে টেক ইউর মেডিসিন রেগুলারলি, টেক মানে নাও বা খাও, ইউর মেডিসিন তোমার ওষুধ, রেগুলারলি প্রতিনিয়ত। তাহলে লেট দিয়ে করলে কি হবে? লেট কি নাও ইউর মেডিসিন, লেট ইউর মেডিসিন, এক্সট্রা ভার্ব কি আসবে? বি, এক্সট্রা ভার্ব বি, লেট ইউর মেডিসিন বি। এবার টেকের থার্ড ফর্ম টেকেন, লেট ইউর মেডিসিন বি টেকেন রেগুলারলি। ক্লিয়ার? সব থেকে বেস্ট বললাম অ্যাডভাইস দিয়ে করলে শুড যুক্তটা বেশি হবে, ইউর মেডিসিন শুড বি টেকেন, থার্ড ফর্ম টেকেন রেগুলারলি। ক্লিয়ার? সব থেকে বেস্ট অপশন এটা। আর একটা কীভাবে করতে পারবো? আর একটা করতে পারবো হচ্ছে কি, ইউ আর অ্যাডভাইসড টু দিয়ে যা আছে লিখে দেবো, ইউ আর অ্যাডভাইস টু টেক ইউর মেডিসিন রেগুলারলি। ক্লিয়ার? তাহলে বেস্ট অপশান হচ্ছে সেকেন্ডটা। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এখানে রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্টমূলক বাক্য কিচ্ছু দিয়ে করবো না, শুধু ইউ আর রিকোয়েস্টেড টু, রিকোয়েস্ট হলেই ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ থাকলে অনুরোধ বুঝতে পারবো, তাহলে প্লিজ করলেই ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে হেল্প মি, তাহলে কি হবে? আর প্লিজটা হচ্ছে ইন্টারজেকশন, এটা আমরা বসাবো না, ইউ আর রিকোয়েস্টেড টু যা আছে তাই হেল্প মি, প্লিজ ইন্টারজেকশন বলে ইন্টারজেকশন বসাতে হয় না। তো কি বলছে, দয়া করে আমাকে সাহায্য করো, প্লিজ সরি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, গেল। তাহলে এবার কি বলছে দেখো, এবার বলছে 17 দাগ কি বলছে, হ্যাঁ 17 দাগ কি বলছে,
হ্যাঁ 17 নাম্বার ভয়েস চেঞ্জ কি বলছে, প্যাসিভ অফ ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আমরা পেলাম, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ যুক্ত বাক্যের প্যাসিভ আমরা কি করে করব, কিছুই না, বললাম টু থাকলে, একটু আগে আমরা বলে দিলাম যে টু থাকলে এবং টুর পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে এবং এই ভার্বটার যদি ইনফিনিটিভ যুক্ত বাক্যের যদি অবজেক্ট থাকে, ভার্বের যদি অবজেক্ট থাকে, তাহলে এক্সট্রা ভার্ব আসবে বি আর মেন ভার্বের থার্ড ফর্ম, এই কিছুই না। ঠিক আছে, তো নেক্সট একবার তাও দেখে নেবো আমরা কি বলছে। দেখো বলছে আই অ্যাম টু ডু দ্যাট, আই অ্যাম টু ডু দ্যাট, আমাকে করতে হবে, কি করতে হবে, দ্যাট, এটা। তাহলে মেন ভার্ব হচ্ছে টু ডু, করতে হবে, কি করতে হবে, দ্যাট, ওটা। তাহলে দ্যাট প্রথমে আসবে, দ্যাটের পরে তো অ্যাম বসে না, আই ছিল বলে অ্যাম, তাহলে দ্যাটের পরে ইজ, দ্যাট ইজ, দ্যাট, তারপরে কি হবে, দ্যাটের পরে আমাদের বসলো ইজ, দ্যাট ইজ। টু থাকলে বললাম বি দিতে হবে, টু বি, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, দ্যাট ইজ টু বি ডান বাই, মেন ভার্বের থার্ড ফর্ম পরে বাই, আই থাকলে মি, দ্যাট ইজ টু বি ডান বাই মি। ওকে, এইবার চলে আসো আর একটা এক্সাম্পল দেখবো, আর দুটো তিনটে এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আমরা দেখবো। কি বলছে দেখো, বলছে ইউ হ্যাভ টু বাই দ্য কার, ইউ হ্যাভ টু বাই দ্য কার, তাহলে তোমাকে কিনতে হবে, কি কিনতে হবে, দ্য কার, দ্য কার। এবার এই হ্যাভ টু, টু আছে টু বাই, এই টু বাইটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো টু বি দিয়ে বাইয়ের থার্ড ফর্ম বট, তাহলে দ্য কার, দেখো হ্যাভ আছে, ইউ আছে বলে কিন্তু এখানে হ্যাভ আছে, এই প্রথম হেল্পিং ভার্ব চেঞ্জ করতে হবে যদি চেঞ্জেবল হয়, ঠিক আছে। অল্টারনেট ভার্ব যদি থাকে, তাহলে দা কার প্রথমে অবজেক্ট, কি কিনতে হবে, দা কার একটা, এখানে ইউ এর পরে হ্যাভ বসে বলে হ্যাভ, দা কার একটা বলে হ্যাজ, তাহলে দা কার হ্যাজ। এবার টুর পরে বি, এক্সট্রা ভার্ব বি, বাইয়ের থার্ড ফর্ম বট, দা কার হ্যাজ টু বি বট, মেন ভার্বের থার্ড ফর্মে পরে বাই, আর ইউ থাকলে ইউ, ক্লিয়ার, দা কার হ্যাজ টু বি বট বাই ইউ। সিদাক কি বলছে দেখো, সিদাক বলছে যে ইট ইজ টাইম, ভেরি ইম্পর্টেন্ট, এই বাক্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বাক্য দিয়ে প্রচুর ভয়েস চেঞ্জ থাকে, ইট ইজ টাইম দিয়ে। তো ইট ইজ টাইম, এটাই হলো সময়, টু সলভ দ্য মিস্ট্রি, এই রহস্যটা সমাধান করার সময় হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইমের পরে একটা ফর আনবে, অ্যাপ্রোপ্রিয়েট, আসবেই আসবে, কীভাবে করতে হবে দেখো, আর ফরের পরেই আসবে অবজেক্টটা, তারপরে এই টু আর ভার্বের প্যাসিভ করবো। তাহলে ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইমের পরে কি বললাম, ফর আনবে, ইট ইজ টাইম ফর, তারপরে দেবে অবজেক্টটা, তারপর ইনফিনিটিভ ভার্বের প্যাসিভ করবে। তাহলে ইট ইজ টাইম টু সলভ দ্য মিস্ট্রি, সলভ করতে হবে, কি সলভ করতে হবে, দ্য মিস্ট্রি, তাহলে ইট ইজ টাইম রাখো, তারপরে ফর, ইট ইজ টাইম ফর, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য মিস্ট্রি, ইট ইজ টাইম ফর দ্য মিস্ট্রি, তারপরে এই ভার্বের প্যাসিভ, টু বি সলভ, তাহলে ইট ইজ টাইম ফর দ্য মিস্ট্রি টু বি সলভ। আর একটা দিয়েছি দেখো, ইট ইজ টাইম দিয়ে, ইম্পর্টেন্ট বলে কি বলেছে দেখো, বলছে যে ইট ইজ টাইম, এটাই হলো সময়, ইট ইজ টাইম টু টেল হিম দ্য ট্রুথ, ইট ইজ টাইম টু টেল হিম দ্য ট্রুথ, তাহলে ইট ইজ টাইমের পরে ফর, তারপরে অবজেক্ট, টু টেল বলতে হবে, ঠিক আছে। কাকে বলতে হবে, দেখো দুটো অবজেক্ট, হিমটাকেও ধরতে পারি, দ্য ট্রুথকেও ধরতে পারি। দ্য ট্রুথকে ধরলে কি বলেছিলাম, দুটো অবজেক্ট থাকলে বস্তু অবজেক্টটাকে ধরলে মেন মানুষ অবজেক্টের আগে টু দিতে হবে, আর মানুষটাকে ধরলে টু দিতে হবে না। তো আমি এখানে ধরো করো, আমি এটাকে ধরি, দ্য ট্রুথটাকে ধরি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বলছে, ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ, ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ, ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ টু বি টোল্ড, আর মানুষ অবজেক্টটাকে রেখে দিলে বললাম আগে কি দিতে হয়, টু দিতে হয়, তাহলে ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ টু বি টোল্ড, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা গেল, হ্যাঁ গেল, তাহলে ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ টু বি টোল্ড। এবার চলো নেক্সট কি বলছে দেখো, ইদাক, আর একটা এক্সাম্পল আমরা দিয়েছি, এটা একটু অন্যরকম, বলছে হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, তার কাছে কোনো পয়সা নেই খরচা করার মতো, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো দেখো, এই ধরনের বাক্যগুলোতে দেয়ার দিয়ে শুরু করবো, হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, অনেকে কি করে দেবে, অনেকে করে দেবে হি হ্যাজ নো মানি পর্যন্ত দিয়ে টুর পরে বি দিয়ে থার্ড ফর্ম করে দেবে, টু বি স্পেন্ট, এটা কিন্তু একদমই ভুল, হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ট নয়, ঠিক আছে। আমরা এই রকম বাক্যের ক্ষেত্রে করবো দেয়ার দিয়ে শুরু করবো, দেয়ার ইজ নো মানি, দেয়ার ইজ নো মানি, প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ড, আর এই বাই হিম করে দেবো, ঠিক আছে, হিটাকে বাই হিম, দেয়ার ইজ নো মানি, এই টু স্পেন্ডটাকে প্যাসিভ করলাম, দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ড, মেন ভার্বের থার্ড ফর্মে পড়ে বাই, আর সাবজেক্ট ছিল হিটাকে কি করলাম, হিটাকে কিন্তু হিম করলাম। ভেরি ইম্পর্টেন্ট বাক্য, এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে নোট ডাউন করে নেবে এবং বুঝে নেবে। হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ড ভুল, হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ট ভুল, কী হবে, দেয়ার ইজ নো মানি, সেখানে কোনো পয়সা নেই, টু বি স্পেন্ড খরচা করার মতো, বাই হিম তার দ্বারা, ওকে। এইবার চলে আসবো লাস্ট এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এক্সাম্পল, সেটা কোয়াসি প্যাসিভ। দেখো কোয়াসি প্যাসিভ মানে কি, কোয়াসি মানে হচ্ছে আধা, কোয়াসি মানে আধা, আর প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ, ঠিক আছে। তো এবার কেন এরকম নাম দিয়েছে, নামটা এই কারণেই দিয়েছে যে এই কোয়াসি প্যাসিভ এই কারণে, যেটা হচ্ছে ভার্ব তোমার ফার্স্ট ফর্মে থাকবে, ভার্ব ফার্স্ট ফর্মে থাকবে, ভার্ব প্যাসিভ করা থাকবে না, অ্যাক্টিভেই থাকবে, কিন্তু ভার্বটা সেন্সটা, ঠিক আছে। এই ধরনের কোয়াসি প্যাসিভের ভার্বগুলো
যেটা অ্যাক্টিভ বাক্য। কোয়াসি প্যাসিভের যে অ্যাক্টিভ ভয়েস হয় সেই ভয়েসগুলো, অ্যাক্টিভ ভয়েসের ভার্বগুলোকে ফর্মের দিক থেকে কী হবে, অ্যাক্টিভ। ফর্মের দিক থেকে অ্যাক্টিভ মনে হবে, ফর্মের দিক থেকে অ্যাক্টিভ মানে গঠন দেখে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, কোথাও আইএনজি ফর্মে থাকে, ঠিক আছে। তো ভার্বের ফর্মের দিক থেকে তারা অ্যাক্টিভ হয়, কিন্তু সেন্সের দিক থেকে তারা হবে প্যাসিভ। কেন হচ্ছে আমরা পড়লে বুঝতে পারবো। এই কারণেই বলছে কোয়াসি প্যাসিভ, যেহেতু মনে হচ্ছে প্যাসিভ করা আছে মানে অর্ধেক প্যাসিভ করা আছে, সেই কারণে কোয়াসি প্যাসিভ নাম দিয়েছে। ওকে, মানে অর্ধেক প্যাসিভ। তো কি বলছে দেখো, কোয়াসি মানে হচ্ছে অর্ধেক, আধা। তো ফার্স্ট এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হানি টেস্ট সুইট, মধুর স্বাদ লাগে হচ্ছে মিষ্টি। ক্লিয়ার? এইবার ভালো করে বোঝো, এই যে টেস্ট হচ্ছে ভার্ব, স্বাদ গ্রহণ করা। বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তো সাবজেক্ট কি এখানে আছে? সাবজেক্ট কিন্তু এটা নয়, এটা হচ্ছে অবজেক্ট। কি স্বাদ লাগে, কি এটা অবজেক্ট। তো বাক্যের প্রথমে অবজেক্ট আছে, অবজেক্ট কখন বসায়? প্যাসিভ করতে। তো তার মানে প্যাসিভে বললাম অর্ধেকটা করা আছে। তো হানি টেস্ট সুইট, এবার স্বাদ তো মানুষ নেবে, হানি তো নিজের স্বাদ নিজে নেবে না, সেই কারণে তাহলে অবজেক্ট প্রথমে তোমাকে বসিয়েই দিয়েছে, তাহলে হানি স্বাদ লাগে মিষ্টি। এবার এই ধরনের বাক্যগুলো কীভাবে প্যাসিভ করব? হানি মিষ্টি কখন লাগে? যখন স্বাদ নেওয়া হয়। তাহলে এটাকে কিভাবে করব? হানি প্রেজেন্ট টেন্স হলে ইজ, হানি গোনা যায় না, তাহলে হানি ইজ, এবার কি মিষ্টি যখন স্বাদ নেওয়া হয়। এই বাক্যটাকে এবার প্যাসিভ করব টেস্টের। হোয়েন হানি যেহেতু ছেলে মেয়ে হয় না, ইট, টেস্ট ভার্বের ফার্স্ট ফর্ম ছিল ইজ, ইট ইজ, টেস্টের থার্ড ফর্ম টেস্টেড। ভালো করে আর একবার সুন্দর করে দেখে নাও কীভাবে করলাম, ঠিক আছে? গোজা মিল দিয়ে চলে গেলে হবে না। তাহলে কি বললাম? হানি প্রথমে আছে, হানি কিন্তু অবজেক্ট বসানো আছে। এইবার হানি, এবার এখানে দেখো ভার্বটা প্রেজেন্ট টেন্স, মধু হয় মিষ্টি, আমরা কি বলবো? মধু হয় মিষ্টি, তাহলে মধু ইজ সুইট। এইবার আসল প্যাসিভটা আসবে, যখন স্বাদ নেওয়া হয়, তাহলে হোয়েন। এবার হানি আবার রাখবো না, একই সাবজেক্ট দুবার রাখবো না, হানি ছেলে মেয়ে হয় না, তাহলে ইট। হোয়েন ইট ভার্বের ফার্স্ট ফর্ম বলে ইট সিঙ্গুলার, তাহলে ইটের পরে ইজ, মেন ভার্বের থার্ড ফর্ম টেস্টেড, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, নেক্সট বিদাগ কি বলছে দেখো, বিদাগ বলছে কি? বিদাগ বলছে লেমন টেস্ট সোর, লেমন মানে লেবু, স্বাদ লাগে টক। আবার সেম একই রকম, লেবু হয় টক, করবো কি? লেবু হয় টক যখন এটা স্বাদ নেওয়া হয়। তাহলে লেমন ইজ, আবার প্রেজেন্ট টেন্স আছে বলে ইজ, পাস্ট টেন্স থাকলে কিন্তু ওয়াজ করতাম। আর এগুলো নর্মালি ইউনিভার্সাল হয়, ঠিক আছে? তো তাহলে লেমন ইজ সোর, লেমন হয় টক যখন এটা স্বাদ নেওয়া হয়। আবার লেবু ছেলে মেয়ে হয় না বলে হোয়েন দিতে হবে, হোয়েন, ঠিক আছে? তো যখন মানে হোয়েন, তাহলে হোয়েন ইট প্রেজেন্ট টেন্স বলে হেল্পিং ভার্ব ইজ, টেস্টেড থার্ড ফর্ম টেস্টেড, লেমন ইজ সোর হোয়েন ইট ইজ টেস্টেড। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, এইবার বলছে দ্য ফ্লোর, সিদাগেরটা কি বলছে? দ্য ফ্লোর ফিলস রাফ। আবার দেখো একই রকম, দ্য ফ্লোর ফিলস রাফ, ফ্লোর ফিলস, দেখো ফ্লোরটা নিজেকে অনুভব করে, মেঝে অবজেক্ট। এই ধরনের বাক্যগুলোতে অবজেক্ট প্রথমে দেওয়াই থাকে এবং ভার্বটাকে শুনে মনে হয় জন্য প্যাসিভ করাই আছে। অবজেক্ট প্রথমে থাকে কখন? প্যাসিভ করার ক্ষেত্রে। তাহলে দ্য ফ্লোর ফিলস রাফ, মেঝেটা অনুভূত হচ্ছে রাফ, নিজেকে অনুভব করছে না কারোর দ্বারা, অবজেক্ট প্রথমে বসিয়ে দিয়েছে, অবজেক্টের জায়গায় অবজেক্ট রাখবো, তাহলে ফ্লোর হয় রাফ, তাহলে দ্য ফ্লোর ইজ রাফ, প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ রাফ। এইবার প্যাসিভ করবো, হোয়েন ফ্লোরের ছেলে মেয়ে হয় না, ইট সিম্পল প্রেজেন্ট বলে হেল্পিং ভার্ব ইজ, ইট সিঙ্গুলার বলে ইজ, ফিলের থার্ড ফর্ম ফেল্ড, ফেল্ড, তাহলে ফ্লোর ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। ক্লিয়ার? এইবার ডি দাগ কি বলছে দেখো, ডি দাগ বলছে যে দ্য রোজ স্মেলস সুইট, হ্যাঁ রোজ মানে কি? গোলাপ গন্ধ, গোলাপের গন্ধ কি? মিষ্টি। এবার গোলাপের গন্ধ দেখো, গোলাপ তো সাবজেক্টের জায়গায় আছে, গোলাপ কি গন্ধ নিজের গন্ধ নিজে নেয়, মানুষ নেয়, তাহলে অবজেক্ট প্রথমে দিয়ে দিয়েছে। কি গন্ধ লাগে? রোজ গন্ধ লাগে, রোজের গন্ধ লাগে, তাই তো? তাহলে অবজেক্ট প্রথমে দিয়ে দিয়েছে, তাহলে দ্য রোজ, এবার একই রকমভাবে করবো, দ্য রোজ ইজ সুইট, রোজ হয় ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, রোজ হয় সুইট, রোজ সিঙ্গুলার, তাহলে ইজ, মধু হয় গোলাপ হয় মিষ্টি যখন এটাকে গন্ধ নেওয়া হয়। হোয়েন রোজ ছেলে মেয়ে হয় না, ইট সিঙ্গুলার বলে প্রেজেন্ট টেন্সে ইজ, আর স্মেলের থার্ড ফর্ম স্মেল্ড, তাহলে রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল্ড। ক্লিয়ার? একই রকম। এইবার আমরা করব হচ্ছে আর দুটো তিনটে করব একটু অন্য রকমের, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি, এই এক্সেপশনাল যে সমস্ত ভয়েস চেঞ্জের নিয়মগুলো আছে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্য কাউজার, তাই বলে যে কি নর্মালগুলো আসে না? অবশ্যই আসে। তো ব্যতিক্রমীগুলো, এক্সেপশনালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য কাউস আর মিল্কিং, ভালো করে দেখো, আবার দেখো কাউজ আর মিল্কিং, এই মিল্ক মানে কিন্তু দুধ দোয়ানো, এই মিল্ক মানে দুধ দোয়ানো, এবং দুধ দোয়ানো কাজটা কারা করে? যারা কাউ বয়, ঘোষ, গোয়ালা, তারা করে।
তাহলে কাউ কিন্তু নিজেকে দোয়ায় না, কাকে দোয়ানো হয়, কাকে, ভার্বকে প্রশ্ন করো, দোয়ানো, কি দোয়ানো, কাকে দোয়ানো, গরুকে দোয়ানো, ঠিক আছে? তো তাহলে অবজেক্ট প্রথমে দিয়ে দিয়েছে, ওকে, তার মানে অর্ধেক প্যাসিভ করে দিয়েছে, এবং ভার্ব শুনে মনে হচ্ছে ভার্বের সেন্স দোয়ানো হচ্ছে কারোর দ্বারা, ভার্বটা প্যাসিভের সেন্স প্রকাশ করছে, ঠিক আছে? আবার ফার্স্ট ফর্মে আছে, তো ফর্মের দিক থেকে ওই কারণে বললাম ভার্বটা ফর্মের দিক থেকে অ্যাক্টিভ কিন্তু সেন্সের দিক থেকে প্যাসিভ। আবার অবজেক্ট প্রথমে বসিয়ে দিয়েছে, তাহলে দ্য কাউস আর, এবার আইএনজি থাকলে আমরা বললাম আইএনজি থাকলে এক্সট্রা ভার্ব কেসে বিং, দ্য কাউস আর বিং, আর মিল্কের থার্ড ফর্ম মিল্কড, দ্য কাউস আর বিং মিল্ক, দেখো প্যাসিভ হয়ে গেল। দ্য কাউস অবজেক্ট প্রথমে আছে, হেল্পিং ভার্ব আর, আইএনজির জন্য বিং, মেন ভার্বের থার্ড ফর্ম মিল্ক, ক্লিয়ার? একই রকম দেখো আরও দুটো এক্সাম্পল আমরা করব। কি বলছে দেখো, এফ বলছে দ্য রোড ইজ রিপেয়ারিং, রাস্তাটা রিপেয়ার, দেখো তৈরি হচ্ছে, রিপেয়ার মানে কি তৈরি করা, আমরা সবাই জানি। তাহলে রাস্তা কি নিজেকে তৈরি করছে, কারোর দ্বারা তৈরি হচ্ছে। তাহলে সেন্সের দিক থেকে বাক্যের গঠন দেখো, মানে ভার্বটাকে দেখলে ভার্ব অ্যাক্টিভে আছে, কিন্তু মিনিংয়ের দিক থেকে শুনে মনে হচ্ছে না প্যাসিভ, রাস্তাটা তৈরি হচ্ছে কারোর দ্বারা, তো এই কারণেই কোয়াসি প্যাসিভ বলে। তাহলে অবজেক্ট কি তৈরি করা হচ্ছে, দ্য রোড আগে একটা বলে ইজ, আইএনজির জন্য কি হবে, আইএনজির জন্য বিং, দ্য রোড ইজ বিং, আর রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, ক্লিয়ার? কোয়াসি প্যাসিভ। লাস্ট এক্সাম্পল, তো লাস্ট এক্সাম্পল কি বলতে দেখো, আমাদের 18 নাম্বার কিন্তু ভয়েস চেঞ্জ করছি, তো 18 নাম্বার লাস্ট কি বলতে দেখো, বলছে দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, বিল্ড মানে কিন্তু নির্মাণ করা। তাহলে বাড়ি কি নিজেকে নির্মাণ করতে পারে, মানুষজন করবে, কর্মীরা করবে, ওয়ার্কাররা করবে, তাহলে অবজেক্ট আগে, সেন্স প্যাসিভের, ফর্ম অ্যাক্টিভের, ভার্বটা। তাহলে দ্য হাউস অবজেক্ট কি নির্মাণ করা হয়, দ্য হাউস একটা বলে ইজ, আইএনজি বলে বিং, দ্য হাউস ইজ বিং, আর বিল্ডের থার্ড ফর্ম বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড, ওকে? তাহলে আমরা বললাম কি 18 রকমের ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ক্লাসটা একটু ফাস্ট গেছি, যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই পজ করে দেখে নেবে, এবং যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই বলবে, সেটা নিয়ে আমি আবার আলোচনা করব, এবং কেমন লাগলো ক্লাসটা কিন্তু বলতে অবশ্যই ভুলো না। তো এখানেই ক্লাসটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।